বসি ধ্যানে তুমি ছিলে ঋষি সপ্তর্ষি মণ্ডলে বসি ধ্যানে তুমি ছিলে ঋষি সেটা হতে এনে নিয়ে প্রেম নিশান লহ গো স্বামীজি তুমি লহ লহ গো স্বামীজি তুমি লহ অহিংসার শান্তি বাণী করিয়া প্রচার মানুষের দিলে প্রভু প্রেম উপমান অহিংসার শান্তি বাণী করিয়া প্রচার বলে মানুষেরই দান অখণ্ড সেই প্রেমের সুধা পান করে মিঠায় ক্ষুধা মানুষের চিন্তা বলে মানুষেরই দান লহ স্বামীজি তুমি লহ লহ স্বামীজি তুমি লহ সেই প্রেমেরই বিভূতি মেখে হৃদয়ে হৃদয়ে রেখে ধন্য যে মানব জাতি ধন্য তোমার নাম সেই প্রেমেরই বিভূতি মেখে হৃদয়ে হৃদয়ে রেখে ধন্য যে মানব জাতি ধন্য তোমার নাম লহ গো স্বামীজি তুমি লহ গো স্বামীজি তুমি লহ নিতাইতে প্রেম তৃষ্ণা চিত্তে অবিরাম স্বর্গ হতে নেমে তুমি এলে মতদান নিতাইতে প্রেম তৃষ্ণা চিত্তে অবিরাম স্বর্গ হতে নেমে তুমি এলে মতদান লহ গো স্বামীজি তুমি লহ লহ গো স্বামীজি তুমি লহ পরে আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম ভাঙানোর জন্য একটা ঘুম ভাঙানি গান আর কি যাই হোক এখন আমাদের সামনে বক্তব্য রাখছেন শ্রদ্ধেয় অজয় চ্যাটার্জি সভাপতি রামকৃষ্ণ মিশন দিনাজপুর আমি একটু খেই ধরিয়ে দেই সেটা হলো এই যে আমরা শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে অথবা শ্রীমা সারদা দেবীকে কেন্দ্র করে আমরা আমাদের জীবনটাকে কেমন করে গঠন করব এটা কিন্তু আমাদের আজকে অনুধ্যানের বিষয় শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন কি মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ এখন কথা হলো এই ঈশ্বর লাভ করতে গেলে আমাদের কি করণীয় পরবর্তীতে আমরা শ্রদ্ধেয় পূজনীয় শ্রীমৎ স্বামী বিভাত্মানন্দজির মুখে বিস্তারিত শুনব তার আগে কিছু তুলে ধরছেন শ্রদ্ধেয় অজয় চ্যাটার্জি জয় মা
জগৎজননী মা শারদা 173তম আবির্ভাব তিথির পরবর্তী কর্মকাণ্ড চলছে সারা দিনাজপুর জুড়ে। এই কর্মকাণ্ডতে উপস্থিত থাকছেন আমাদের পরম পূজনীয় অধ্যক্ষ মহারাজ। আমি তাঁর শ্রীচরণে আভূমি প্রণাম জানাচ্ছি। আমার প্রণাম গ্রহণ করুন মহারাজজি। আজকে এই তালপুকুরে যে আয়োজন, আমাকে গত পরশুদিন মানিকদা এখানে আসার জন্য বলেন। এটা শুনে আমার স্ত্রী বলেন যে এই ঠান্ডার মধ্যে যাবে। আমি তাকে বললাম যে ঠান্ডা জয় করার জন্যই যাওয়া। যেখানে মা ঠাকুর স্বামীজির কথা হবে সেখানে তো ঠান্ডা থাকে না। আজকে আপনাদের এই অনুষ্ঠানে এসে খুব খুব ভালো লাগছে। আমি প্রায় বড় মহারাজজির সাথে বিভিন্ন অনুষ্ঠানে যাই, কিন্তু আজকের এই অনুষ্ঠানে আমি মাটির একটা সোঁদা গন্ধ পাচ্ছি। প্রকৃতির কোলে বসে আমরা কথা বলছি, আকাশের ছাদের নিচে আমরা বসে আছি। আলোচনা হয়েছে আজকের এই অনুষ্ঠানের একটা ভীষণ আকর্ষণীয় দিক হচ্ছে সঙ্গীত। যে মায়েরা সঙ্গীত পরিবেশন করছেন তারা এই কথামালার সঙ্গীত কার কাছ থেকে শিখেছেন বা কার কাছ থেকে গ্রহণ করেছেন জানি না, তবে তাঁদের আমার বিশেষ ধন্যবাদ, শুভেচ্ছা। আপনারা যারা উপস্থিত আছেন তারাও মা ঠাকুর স্বামীজির ভক্ত, এটা বেশ বোঝা যাচ্ছে। আলোচনা এগিয়েছে, আপনারা শুনেছেন, আমিও শুনেছি। কি শুনেছি সেগুলি একটু একটু করে বলি, তারপরে ঠাকুর মায়ের কথায় যায়। আমাদের ভক্ত প্রফেসর বাবু বলেছিলেন আত্মহত্যা নিয়ে। এই অঞ্চলে আত্মহত্যার হিড়িক খুব। আত্মহত্যাটা কেন হয়? যে আত্মহত্যা করে তাকে আমরা খুব গালি দেই, কিন্তু একটা প্রাণ কি কেউ খুব সহজে ত্যাগ করতে চায়? এর জন্য কে কে দায়ী? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যুবক বা যে কিশোর কিশোরী আত্মহত্যা করলো তার জন্য তার পরিবার সম্পূর্ণরূপে দায়ী। কেন দায়ী? আমাদের যে শিশুটি ক্রমে বড় হচ্ছে সে এক সময় নষ্ট হয়ে যাচ্ছে। কেন নষ্ট হয়ে যায়? সেই শিশুটি নষ্ট হয় যে তার মা বাবা বা পরিবারের কাছে কোনো মান পায় না। প্রত্যেকেরই মান আছে, সে শিশু হোক কিশোর হোক। দেখবেন একটা মা বাবা চাইছে তার ছেলেটি পরীক্ষায় প্রথম হোক। আচ্ছা বলুন তো, একটা স্কুলে কজন প্রথম হবে? একজন তো। তাহলে অন্য মা বাবারা কি করবে? ছেলেটিকে গালি দিবে। এই ছেলেটিকে বা মেয়েটিকে গালি দেওয়ার ফলে সে ক্রমে হতোদ্যম হয়ে যাচ্ছে, এবং হতোদ্যম হতে হতে এক সময় সে উন্মত্ত হয়ে যাচ্ছে, অথবা এক সময় হতাশ হয়ে যাচ্ছে। উন্মত্ত হলে কি করছে? নেশা ধরছে, চাকু হাতে নিচ্ছে, বন্দুক হাতে নিচ্ছে। আর হতোদ্যম হয়ে গেলে কি করছে? আত্মহত্যা করছে। এখন আমার এই কথাগুলিতে আপনারা বলতেই পারেন, তাহলে তার পরিবার কি করবে? খুব সুন্দর ব্যাখ্যা আছে। আচ্ছা বলুন তো, আমরা কটা পরিবার দিনে কোনো একটি সময় সবাই মিলে বসে একসাথে খাই? আসুন না,
আমাদের পরিবারের যতজন সদস্য আছে, এমনকি বাড়ির কাজের লোকটিও, তাকে সঙ্গে নিয়ে একসাথে খেতে বসি। খেতে বসে কি কি খাচ্ছি, ধরুন ডালটা খুব ভালো হয়েছে, ঠাকুর বলতেন যে ডালে এমন করে ফোড়ন দেবে যেন শুয়োরও গোংরায়, সেই ফোড়ন দেওয়া ডাল হয়েছে। বাবা, মা, ঠাকুমা, দিদিমা সবাই মিলে খাচ্ছেন। গল্প করুন, ঠাকুর এই ডালটা খেতে খুব ভালোবাসতেন। বা কোন একটি শাক হয়েছে, বলুন মা এই শাকটি ভালোবাসতেন। বা বিকেলবেলা একটু মুড়ি মাখুন, বাড়ির সবাই মিলে বসে একমুঠ একমুঠ করে খান। দেখুন পরিবারের মধ্যে আন্তরিকতা বাড়ছে। কোনো শিশুকে, কিশোরকে নষ্ট হয়ে যাওয়ার জন্য প্ররোচিত করবেন না, তাকে ভালোবাসা দিন, সে তৈরি হবে। আমাদের পরিবারে প্রায় দেখি ঝগড়া হয়। ঝগড়া কখন হয়? যখন একজন আর একজন থেকে দূরে চলে যায়। আচ্ছা, ঝগড়ার সময় কি হয়? আমরা খুব জোরে জোরে চিৎকার করে কথা বলি, তাই না? কেন? আমরা তো ঝগড়া করছি দুজন সামনে সামনে, কথা এত জোরে বলছি কেন? তার কারণ হচ্ছে আমরা দুজন থেকে অনেক দূরে চলে গেছি, মনে করছি জোরে না বললে সে শুনবে না। আবার যখন বন্ধুত্ব হচ্ছে তখন কি আমরা জোরে কথা বলছি? না, তখন ধীরে ধীরে কথা বলছি। কেন? আমাদের মধ্যে বন্ধুত্ব হয়েছে। আর যখন ভালোবাসা হচ্ছে, প্রেম হচ্ছে, তখন কি হচ্ছে? চোখে চোখে কথা বলছি, ফিস ফিস করে কথা বলছি। ঠাকুরের মন্দিরে গিয়ে কি আমরা জোরে কথা বলি, ধীরে কথা বলি? না গো, আমরা মনে মনে কথা বলি। কারণ ঠাকুরের সাথে আমাদের ভাব হয়েছে, মায়ের সাথে আমাদের ভাব হয়েছে, সেখানে আমরা মনে মনে কথা বললেই হবে। কথা এগুচ্ছে। আজকের এই আলোচনা বা ধর্মসভায় আমার পরম প্রাপ্তি সেই আদিবাসী মাকে, যিনি তার বক্তৃতা খুব কম কথা বলেছেন, কিন্তু আসুন আমরা ভাবি তিনি যেটুকু কথা বলেছেন তার ব্যাপ্তি, বিশালতা অনেক অনেক। তিনি এক কথাই বলেছেন, ঠাকুর মা স্বামীটি কোথায়? এক বেল পাতায়। ভাবুন তো। আর একটি কথা বলেছেন, মায়ের ঠাকুর ছিল, আমাদের কি ঠাকুর নাই? উনার এই কথাটির সাথে আমি একটু যোগ করি, ঠাকুরের মা ছিলেন, আমাদের কি মা নাই? আমাদেরও তো স্ত্রী আছে। স্ত্রীকে আমরা কটু কথা কেন বলি? ঠাকুর একদিন লক্ষ্মী দিদি ঠাকুরের জন্য খাবার নিয়ে এসছেন, খাবারটা রেখে যাচ্ছেন। ঠাকুর মনে করেছেন যে ওটা লক্ষ্মী দিদি নিয়ে এসেছে, আসলে মা নিয়ে এসেছিলেন খাবারটা। ঠাকুর লক্ষ্মী দিদি মনে করে বলছেন, যাওয়ার সময় দরজাটা লাগিয়ে দিয়ে যা। তারপরেই মা যখন দরজা লাগাচ্ছেন, দেখেন সেটা মা। ঠাকুর জিভ কেটেছেন, এ কি করলাম? ওই যে মাকে বলছেন, লক্ষ্মী দিদি মনে করে দরজাটা লাগিয়ে দিয়ে যাস, এই যে তুই করে বলেছেন, ঠাকুর জিভ কাটছে। তো মা বলেছেন, আমাদের কি ঠাকুর নাই? আমি মায়ের জায়গায় বলছি, আমাদের কি মা নাই? ঠাকুর মা তো আমরা সব সময় ঠাকুর মায়ের সাথে আছি। দেখুন মাকে, আজকে তো মায়ের দিন। মা 1872 কিংবা 73 সালে এলেন দক্ষিণেশ্বরে। মা তখন 17-18 বছর। ঠাকুরের ঘরে বসে মা ঠাকুরের পায়ে হাত বুলিয়ে দিচ্ছেন। মাকে ঠাকুর বলছেন, তুমি কেন এসেছো? তুমি কি আমাকে সংসারের পথে নিয়ে যেতে এসেছো? মা বলছেন, না গো, আমি তোমাকে ধর্মপথে সঙ্গী হতে এসেছি, আমি যে তোমার সহধর্মিনী।
আসুন এটাকে আমরা আমাদের জীবন দিয়ে দেখি। আমার স্ত্রী এবং আমরা দুজনের সহধর্মিণী, অর্থাৎ দুজনের একই ধর্ম। ঠাকুর বলছেন এই মুহূর্তে ভবতারিণীর মন্দিরে ভবতারিণীর মন্দিরে কে আছেন? আপনারা তো জানেন, মা কালী আছেন। নবদ ঘরে কে আছেন? ঠাকুরের মা আছেন, চন্দ্রামণি দেবী। আর আমার পদসেবা করছেন তিনি কে? জগজ্জননী মা শারদা। তাঁরা একই। অর্থাৎ মা হচ্ছেন ভবতারিণী। ভবতারিণী পৃথিবীকে সৃষ্টি করছেন, পালন করছেন। কোনো এক বক্তৃতায় একজন বলছিলেন যে ভগবান আর ভগবতী। আমার এই ভাবনাটাকে একটু বেশি করে ভাবতে যে মনে হলো, আসলেই কি ভগবানের লিঙ্গ আছে? অর্থাৎ ভগবান পুরুষ বা মহিলা হন? আমি আজকে বড় মহারাজ আছেন, ওনার কাছ থেকে একটা জিনিস জানতে চাইব, আসলেই কি আত্মা পুরুষ বা মহিলা হয়? আমার মায়েরা বা পুরুষরা যারা বসে আছে, আমরা যারা এখানে আছি, আমরা পরজন্মে এখন যিনি পুরুষ তিনি কি পুরুষ হয়ে জন্মাবেন? বা এখন যিনি মহিলা তিনি কি নারী হয়ে জন্মাবেন? আত্মার কি কোনো লিঙ্গ আছে? আমার মনে হয় না। আমার মনে হয় দেহের লিঙ্গ আছে, আত্মার লিঙ্গ নাই। কাজেই মা ঠাকুর এরা দেহগতভাবে আলাদা, কিন্তু আত্মা এক। আর একটা মজার জিনিস আপনাদের বলি, আপনারা ভাবেন কিনা আমি জানি না। আমরা দুর্গাপূজার সময় অসুরকে দেখেছি। অসুরকে দেখলে আমাদের রাগ হয়, তাই তো? তার কারণ তিনি আমাদের পরমারাধ্যা মা দুর্গার সাথে যুদ্ধ করছেন। আসলে কি মজার কথা জানেন, ওই যে পুজো হচ্ছে, পুরোহিত কিন্তু অসুরেরও পূজা করছে। অর্থাৎ অসুর সেও স্বর্গে যাচ্ছে। রামচন্দ্রের সাথে রাবণ যুদ্ধ করেছিলেন, রাবণ কিন্তু স্বর্গে গেছেন। অর্জুনের সাথে দুর্যোধনের যুদ্ধ হয়েছিল, দুর্যোধনও কিন্তু স্বর্গে গেছেন। অর্থাৎ এই যে যুদ্ধ, এই যে লীলা, এগুলো সবই ভগবানের বিভিন্ন অংশ, বিভিন্ন রূপ। তাঁরা পৃথিবীতে এসে আমাদের দেখাচ্ছেন যে এইটা অসৎ আর এইটা সৎ, এইটা খারাপ আর এইটা ভালো। আমরা এখান থেকে শিখব। বলা হচ্ছে যে মা বলছেন যে তিনি সতেরো মা অশ্বেতরো মা, তিনি সবসময় সন্তানের মঙ্গল করছেন। আসুন তো দেখি কেমন করে। মা গভীর রাতে জয়রামবাটির বাড়িতে উঠোনে ইটের টুকরো সরাচ্ছেন। এক ব্রহ্মচারী গিয়ে বলছে, হা 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 মা, তুমি কি করছো? আমরাই তো এগুলি করতে পারি। মা বলছেন, ঘুম আসছিল না বাবা? কলকাতা শহর থেকে ছেলেরা আসবে, ওরা তো খালি পায়ে চলতে পারে না, তাই ইটের টুকরোগুলো সরিয়ে রাখছি। আসলে মা কিন্তু ইটের টুকরো হচ্ছে আমাদের বিপদ আপদ। সব সময় মা তার ভক্তের, তার সন্তানের বিপদ থেকে মুক্তির জন্য এই ইটের টুকরা রূপ বিপদগুলিকে সরিয়ে দিচ্ছেন। এটা কি আমরা বিশ্বাস করি? এবং বিশ্বাস করলে হবে না, আমরা কি এটার উপর নির্ভর করি? যদি করি বা করতে পারি, তাহলেই মা যে বলেছেন তিনি নিত্য আমাদের রক্ষা করছেন, অবশ্যই করবেন। আর যদি বিশ্বাস না করি, তার উপর নির্ভর না করি, কোনো অবস্থাতেই আমরা রক্ষা পাব না। আমি কথা বাড়াবো না, আমরা সবাই বড় মহারাজের কথা বলবো। শেষে একটা সত্য ঘটনা আপনাদের বলে শেষ করি।
শান্তানন্দজি নামে এক প্রবীণ সন্ন্যাসী ছিলেন। তাঁর সেবক ছিলেন শ্রীধরানন্দজি। তো সেই সন্ন্যাসী মহারাজ হঠাৎ অসুস্থ হলেন। তো সন্ন্যাসী মহারাজ অসুস্থ হয়েছেন, তার সেবা করছেন তার সেবক শ্রীধরানন্দজি। তারপরে সন্ন্যাসী মহারাজের যখন খুব খারাপ অবস্থা হলো, তখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। তিনি গিয়ে দেখলেন যে সেটা একটা টিবি নিরাময় কেন্দ্র, অর্থাৎ ওখানে টিবি রোগের চিকিৎসা হয়। এবং এটা আজ থেকে প্রায় 70-80 বছর আগে, তখন টিবি রোগ মানেই মারণ রোগ, এখন যেমন ক্যান্সার। তো শান্তানন্দজি সেটা দেখার পরে চুপ হয়ে গেলেন, কথা বলেন না, খাওয়ার খুব সামান্য গ্রহণ করেন, বলা যায় ধ্যানস্থ। এইভাবে 3 থেকে 4 দিন গেল। তারপরে আবার তিনি হাসি আনন্দে মেতে উঠলেন। শ্রীধরানন্দজি উনার সেবক এটা দেখে খুব কৌতূহল হলো যে এটা কেমন হলো। উনি 3-4 দিন কোনো কথা বললেন না, আর তারপরে স্বাভাবিক হয়ে গেলেন। তো গিয়ে বললেন, মহারাজ আমার খুব কৌতূহল, আপনি আমাকে বলুন কি হয়েছে। শান্তানন্দজি প্রথমে বলতে চাননি, তারপরে অনেক অনুরোধে বললেন যে দেখ, আমাকে মা বলেছিলেন কোনো এক সময়, যখন আমি মাকে বলেছিলাম যে মা যখন তুমি থাকবে না, তখন আমার বিপদ আপদ হলে আমি তোমাকে কেমন করে বলবো। মা বললেন কেন, আমি তো আছি। তুমি না মা, তুমি যখন স্থূল দেহে থাকবে না। তখন মা বললেন বেশ, তুমি তোমার কোনো জবাব যদি পেতে চাও তাহলে একাগ্র মনে আমাকে ডাকবে, স্বাভাবিক আহার করবে না, কারোর সাথে কথা বলবে না, নীরবে নিস্তব্ধে আমাকে ডাকবে এবং তোমার আকাঙ্ক্ষার কথা জানাবে, জবাব পাবে। যদি জবাব না পাও তাহলে বুঝবে যে তোমার ডাকাটা সঠিক হচ্ছে না। তো আমি যখন এখানে এলাম, তখন আমি একটা প্রশ্নের জবাব পাওয়ার জন্য মায়ের কাছে আকুলি বিকুলি করলাম এইটা 3-4 দিন। তারপর মা দর্শন দিলেন এবং জবাব পেলাম। কি সে জবাব? আমি মাকে বললাম, মা গো, আমার তো জীবন শেষ, এখন তুমি আমাকে যে রোগ দিয়েছ আমার কিছুই যায় আসে না, আমি নিত্যই চাচ্ছি তোমার, সেটাই ঠাকুরের দান। আমরা নিয়তই বিশ্বাস করব ঠাকুর মা স্বামীজি আমাদের সাথে আছেন, আমরা তাদের কৃপা প্রার্থী, তাঁরা অবশ্যই কৃপা করবেন করবেন করবেন। জয় মা, সবাই ভালো থাকুন। মানিকদা কি আপসেন? এতক্ষণ আমরা শ্রদ্ধেয় অজয় চ্যাটার্জির কণ্ঠে বক্তব্য শুনলাম। এবারে একটু সঙ্গীত হবে, তারপরেই পূজনীয় মহারাজ বক্তব্য রাখবেন। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা এই প্রশ্নগুলো লিখে আমাকে দেবেন, আমি মহারাজকে উপস্থাপন করব। সঙ্গীত পরিবেশন করছেন আমেনা বাকির শ্রদ্ধেয় শিক্ষক শ্রী রণজিৎ রায়। হারমোনিয়াম একটু বাড়া দিয়ে তো ভাই, সাউন্ডে কি আছে? সকলকে
আজকের এই শুভ দিনে আমি নমস্কার জানাচ্ছি। সবাই কেমন আছেন? একটু ঠান্ডা লেগেছে নাকি? একটু জোরে বলতো, কেমন আছেন? আমরা মায়ের সন্তান, আজকে আমরা মায়ের স্মরণ মরণ করছি, সুতরাং আমরা ভাগ্যবান। আরেকবার সবাই কেমন আছেন আপনারা? আমার তো মনে হচ্ছে মহারাজ এখানে যারা যারা আছেন সবাই ধান। আমার মনে হচ্ছে এটি ধর্মসভা নয়, এটি দেখবেন যে আপনারা বিভিন্ন বড় বড় শহরে ক্রান্তিকালে, রাষ্ট্রের ক্রান্তিকালে কিছু বিষয় নিয়ে সেমিনার, সিম্পোজিয়াম, হাইডের সেমিনার হচ্ছে, চুলচেরা বিশ্লেষণ। মহারাজ জীবন সেই কথাই আলোচনা করবেন, এটি আমাদের পরম সৌভাগ্য যে আমরা শুনতে পারবো। এখনো যারা পিছনে দাঁড়িয়ে আছেন আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা আসেন, সামনে আসেন, অনেক জায়গা রয়েছে। এরপরে মহারাজজি বক্তব্য রাখবেন। মহারাজজির বক্তব্যগুলি আমরা ভালোভাবে শোনার জন্য একটু মনটাকে রিফ্রেশ করে নেব। আমরা একটা জয়ধ্বনি দেবো সকলে। জয় জয় মা সাধা দেবী কি, জয় আদ্যাশক্তি মহামাই কি, জয় আদ্যাশক্তি মহামাই কি, জয় আদ্যাশক্তি মহামাই কি, জয় মা সাধা দেবী কি, জয় মা সাধা দেবী কি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণ ওম যথাগ্নেতাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাঙ্কা শারদাঙ্গ ওম নমস্তে অতিরাজায় বিবেকানন্দ সুরায় সচিত সুখ স্বরূপায় স্বামী তব হারি। সবাই কৃপাহি কেবল, আপনাদের কৃপাহি কেবল, সবাই বলে জয় গুরু কৃপাহি কেবল, সবাই গুরু কৃপাহি কেবল, গুরু কৃপাহি কেবল, গুরু মায়ের অত্যন্ত শক্তিশালী। আবার গুরু কৃপাহি কেবল, গুরু কৃপাহি কেবল, গুরু কৃপা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে। সবাই কৃপাহি কেবল, গুরু কৃপাহি কেবল, গুরু কৃপাহি কেবল। আসলে আমি এইটা গাওয়ার জন্য কিন্তু বসি নাই এখানে। মহারাজ আমি একটু ওয়ার্ম আপ করে নিলাম। কি আর হাততালি হবে না? হ্যাঁ, আরে ভাই যতক্ষণ আছি আনন্দে থাকবো, বাড়ির চিন্তা সব ফেলায় দেন। এবারে যে গানটা করবো পরের লাইন আপনারা বলবেন, আমি শুধু একটা করে লাইন বলবো। কারণ আসবেন শুধু কথা শুনবেন তা হবে না, আপনাদেরকেও গাইতে হবে, বলতে হবে, তবেই তো মায়ের যে দর্শন সেটি সার্থক হবে। দেখুন মা এমন একটি শব্দ, ওই যে আমাদের সভাপতি মহোদয় বললেন সন্তানের জন্য ইটের নুড়ি কুড়াচ্ছেন যাতে সন্তানের পায়ে আঘাত না লাগে। আপনারাও কিন্তু সেম দেখবেন, আপনার সন্তান আত্মীয় স্বজন অসুস্থ হলে আপনার মন কিন্তু ঠিক থাকে না যতক্ষণ পর্যন্ত সে সুস্থ না হচ্ছে। ঠিক মা সারদাও তাই, আপনারা একদম নিজের সন্তানের জন্য আর মা সারদার সকল সন্তানের জন্য কাঁদে।
যেখানে মায়ের নাম, হাততালি দেবেন কিন্তু, যারা হাততালি দিবে না বুঝবো সে কৃপণ। যেখানে মায়ের নাম সেখানে আনন্দ ধাম, বলেন আনন্দ শুধু আনন্দ। যেখানে মায়ের নাম সেখানে আনন্দ ধাম, আনন্দ। যেখানে মায়ের গান সেখানে জোড়াই পাম, আনন্দ শুধু আনন্দ। যেখানে মায়ের গান সেখানে জোড়াই পাম, আনন্দ শুধু আনন্দ। যেখানে মায়ের গান সেখানে জোড়াই পাম, যেখানে মায়ের বোধ সেখানে নাই ক্রোধ, আনন্দ। আপনার আনন্দ বলবেন, আনন্দম শুধু আনন্দ। যেখানে মায়ের বোধ সেখানে নাই ক্রোধ, আনন্দ। যেখানে মায়ের ভাব সেখানে অমৃত লাভ, আনন্দ। যেখানে মাতৃলোক সেখানে নাই শোক, আনন্দম শুধু আনন্দ। যেখানে মায়ের নাম সেখানে গোলক ধাম, আনন্দম শুধু আনন্দ। যেখানে মায়ের স্মৃতি সেখানে অধিক প্রীতি, আনন্দম শুধু আনন্দ। জয় মা, জয় মা, জয় মা, যেখানে মাকে পাওয়া ঘুচাবে সকল চাওয়া, আনন্দ শুধু আনন্দ। যেখানে মাকে চাওয়া, যেখানে মায়ের নাম সেখানে আনন্দ ধাম, আনন্দ। যেখানে মায়ের গান সেখানে জুড়াই প্রাণ, আনন্দ শুধু। যেখানে মায়ের কথা সেখানে জুড়াই ব্যথা, আনন্দ শুধু আনন্দ। জয় মা, 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 জয় মা। জয় মা সাধু দেবী কি, জয় মা পূর্ণ দেবী কি, জয় অন্নশক্তি মহামাই কি, জয় জগজ্জননী মহামাই কি। আমরা এখন মহারাজের বক্তব্য শুনবো, তারপরে আরো কিন্তু আপনাদের গাইতে হবে। এরকম এক একটা লোক থাকলে আমার তো বোধহয় আর ঘোষণা দেওয়ার দরকার নাই, কারণ রঞ্জিতা তো বলেই দিলেন যে মহারাজ বলবেন। যাই হোক, মানে আমরা তো এতক্ষণ অনেক আচ্ছা ঠিক আছে। আমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা কিন্তু লিখে আমরা এখানে উপস্থাপনা করব, মহারাজ চেষ্টা করবেন প্রশ্নের উত্তর দেওয়ার। আপনারা একটু অনুসরণ দেন, ঠিক আছে। দেবী প্রসন্ন বদনে করুণাবতারে, দেব্য জ্বলদ্বতিময়ী ত্রিজগজ্জনিত্রে,
কল্যাণকারিণী বরা ভয়দানশীলে মাতার বিরাজ সততম মম রে সরোজে মাতার বিরাজ সততম মম রে সরোজে। ঠাকুর, মা এবং স্বামীজির শ্রীচরণে ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করে আজকের এই সভায় সম্মেলনে উপস্থিত আছেন আমাদের রামকৃষ্ণ মিশন ম্যানেজিং কমিটির সভাপতি শ্রী অজয় কুমার চ্যাটার্জি মহোদয়। উপস্থিত অনেকেই আছেন, প্রত্যেকে আলাদা করে নাম না বলে প্রত্যেকে আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার নিবেদন করি। আর মাতৃমণ্ডলী, শত্রুমণ্ডলী, ভক্তমণ্ডলী প্রত্যেককে আমার নমস্কার, শুভেচ্ছা। প্রথমে আমি অভিভূত, সারদা সংঘ, তালপুকুর সারদা সংঘ এরা প্রথম এই অনুষ্ঠান করলো। আমার মনে হয় এরা 100-তে 100 পেয়ে গেছে। কোথাও আমার খুঁত পেলাম না। প্রথম যেভাবে করলো তাতে করে আশা থেকে শুরু করে আপ্যায়ন থেকে দেখলাম যে গাড়ি থেকে যখন নামলাম তারপর থেকে এখন পর্যন্ত হয়তো কিছু তো ত্রুটি আপনাদের চোখে ধরা পড়েছে, আমার তো পড়েনি। মানে ওনারা যে উদ্যম আশা নিয়ে প্রথম যেদিনে গেছিল কয়েকজন, সেই মানুষগুলোর সাথে আর আজকের এই অনুষ্ঠানের যদি আমি কম্পেয়ার করি তাতে করে আমার ওই মার্কস ছাড়া আর কিছু আমার ভাবনায় আসে না। আমার তো এত সুন্দর অনুষ্ঠান ওরা করতে পেরেছে যে এটা মায়েরই শক্তিপা, তাই না? মা এসেছেন। আমি তো এই এই যে বাউন্ডারি ওয়ালটাও ভাবছিলাম যে না, থাকবে না, কারণ তপবনের মতো পরিবেশ হবে, যেখানে মাইকটা বন্ধ হয়ে গেছিল একদিকে ভালো হয়েছিল, হ্যাঁ, তো কিন্তু এসে গেছে, এখন তো মাইকেই বলতে হচ্ছে। মানে এটাও যেন মায়ের কৃপা। আমি চাচ্ছিলাম যে পরিবেশটা এমন হোক, আমরা সেই প্রাচীন কালে মা যখন যেমন ছিলেন, ঠাকুর যেমন ছিলেন, ঠাকুর যখন কথা বলেছিলেন, ওই প্রথমে কেউ কেউ বলছিল কেউ আসেনি আসেনি, আমি তখন কি গুনছিলাম জানেন তো মনে মনে, এখানে তো 25-30 জন 50 জন ছিলই। ঠাকুর যখন দক্ষিণেশ্বরে কথা বলতেন কজন ছিলেন? আর তিনি কজনকে রেখে গেছিলেন যে সন্ন্যাসী করে? ছিলেন না তো, 16 জন তো তাদেরকে। আর ভক্তরা যেদিনে কল্পতরু হয়েছেন সেদিনে বলা হয় 35 জনের মতো ছিল। তাহলে তার থেকে তো আমাদের সংখ্যায় বেশি আছে। তাহলে সংখ্যা দিয়ে নয়, আমাদের কোয়ালিটি দিয়ে চাই, আমাদের মন নিয়ে কথা। আমাদের কোনো এজেন্ডা নেই, ভিতরে কোনো এজেন্ডা নেই। আমরা খালি মানুষ হব, মায়ের ঠিক ঠিক সন্তান হব, এটাই আমাদের এজেন্ডা। কাজেই এই অনুষ্ঠান সুন্দর হয়েছে। তারপরে ওদের আসার পরে আমাদের তুলসীবাবু রাগ করবেন, পরের বারে হয়তো বলবে মহারাজকে বাদ দিয়ে আমি অনুষ্ঠান করি। কারণ যা খাইয়েছে আসা মাত্রই ওইখানে ওই ঘরে নিয়ে গিয়ে, হ্যাঁ, এ তো আগে তো করেনি কেউ, হ্যাঁ, এরাই তো করেছে, হ্যাঁ, তাহলে এটা তো মার্কস দেবো না, কি বলেন? তাহলে তো দিতে তো হবেই। তারপরে দেখুন কি সুন্দর গান করলো ওরা, এখানে বললো, আর ওকে নিয়ে এসেছে, হ্যাঁ, কোথা থেকে কোথায় ছিল সেই পদ্মফুল ফুটিয়ে দিয়েছেন। এটা তো একটা বিশাল ব্যবস্থাপনা। বড় বড় আমাদের রথিমথি দরকার নেই, বড় বড় পণ্ডিত অনেক আছে। ঠাকুর পণ্ডিত নিয়ে অনেক গল্প করেছেন। পণ্ডিতের সাথে ঠাকুর কি তুলনা করেছে জানেন তো? যে শকুন অনেক উপরে থাকে, তাদের মন কোথায় থাকে? ভাগাড়ে থাকে। আমাদের এমন পণ্ডিত দরকার নেই। আমরা ঠিক ঠিক মায়ের সন্তান হব। যে সন্তান মাকে ভালোবাসবে, মা বই আর কিছু হবার দরকার নেই। এই জগতে বেঁচে থাকতে গেলে কি দরকার হয় বলুন তো? একটু খাবার, একটু পড়ার ব্যবস্থা, এগুলো আমাদের সমাজে দরকার হয়। বাকি যেটা প্রয়োজন হয়, যা কিছু প্রয়োজন হয়, সেটা আমার মন থেকে আসে নাকি? আপনার ভালোবাসা দরকার হয়, কোথা থেকে আসে? আপনি কি ভালোবাসা ইনভেস্ট করেছেন?
যে ভালোবাসা রিটার্ন পাবেন? আপনি ঘৃণা ইনভেস্ট করে রেখে বসে আছেন, দরকার নেই। মা সারদা আমাকে কোনো জাগতিক ব্যাপারে কোনো বাধা দেননি। তুমি কি খেতে চাও খাও, কি পড়তে চাও পড়ো, তুমি কি রকম কিভাবে থাকতে চাও থাকো। এই করতে গিয়ে আমি ভাবতে গিয়ে এই নিবেদিতার কথাটা বারবার মনে আসছে আজকে। নিবেদিতা এই যে নিস্তব্ধ ছিল, শান্ত পরিবেশ ছিল, এতক্ষণ আমরা পেয়েছি, এখনো পাচ্ছি। নিবেদিতা, তার কথা আপনারা সবাই জানেন, তিনি আমেরিকাতে গেছেন, সুদূর আমেরিকাতে। মায়েরই আর এক সন্তান সারা, তার খুব অসুস্থ তিনি। তো নিবেদিতা গির্জাতে গেছেন। গির্জাতে গিয়ে তিনি মাতা মেরির কাছে প্রার্থনা করছেন। এই খ্রিস্টমাস ঈদ গেল না, খ্রিস্টমাস বড়দিন, গির্জাতে গিয়ে মাতা মেরির কাছে প্রার্থনা করছেন যে যাতে ও সুস্থ হয়ে যায়, তাই তো? কিন্তু ও সেখানে গিয়ে তিনি অন্য জিনিস ভাবছে। আমি যদি চিঠিটা একটু পড়ি আমাদের ভালো লাগবে। ওই আমি একটু আগে খুঁজে এটা এখানে দেখলাম। কি সুন্দর অপূর্ব চিঠি মায়ের এগুলো। এবং ওই জায়গাতে সব প্রশ্নের আমাদের যা যাবতীয় যা আমরা ভাবি ঈশ্বর সম্বন্ধে নিবেদিতা সব উত্তর দিয়ে রেখেছেন। আদরণী মাগো, আদরিণী, মা শারদাকে আদরিণী বলছেন, উনি অন্য কিছু, কিন্তু মা তো দেবী, দুর্গা, কালী সমস্ত কিছু মায়ের মধ্যে আছে, কোনোটাও কিন্তু মায়ের মধ্যে নেই তা নয়, তিনি সব। তো আদরিণী মাগো, আজ সকালে খুব ভোরে গির্জায় গিয়েছিলাম সারার জন্য প্রার্থনা করতে। দেখুন প্রার্থনার কত শক্তি। নিবেদিতা তার মতন বুদ্ধিমতী, তার মতন এত তেজস্বিনী একজন নারী, মহিলা, তিনি প্রার্থনা করছেন, প্রার্থনার শক্তি আছে। সেখানে সবাই মেরির কথা ভাবছিল, হঠাৎ আমার মনে পড়ে গেল তোমার কথা। সবাই কি করছে? মাতা মেরির কাছে প্রার্থনা করছে। নিবেদিতা কার কথা মনে পড়লো? মা শারদার কথা মনে পড়ছে। দেখুন গির্জায় বসে আছে, তার মনটা কোথায় চলে গেছে? সেই মা শারদা কলকাতায় যেখানে ছিলেন, সেই ছোট্ট একটা পর্ণকুটিরে, সেখানে তার মন চলে গেছে। ওই গির্জা মানে বিশাল ব্যাপার, আমরা দেখি না, সেই সবগুলো তার মাথায় কিন্তু নেই। এরপরে শুনুন মন দিয়ে, তোমার মিষ্টি মুখ, তোমার ভালোবাসা ভরা চোখ, তোমার সাদা শাড়ি, হাতের বালা, সব কিছু সামনে ভেসে উঠল। এই যে আমরা অনেকে লীলা চিন্তন করতে যাই, বলি না, জব করতে গেছি মন বসছে না, মন যাচ্ছে না, তখন আমরা কি করি? আমরা লীলা চিন্তন করি। লীলা চিন্তন মানে যেখানে ঈশ্বর বা অবতার লীলা করে গেছেন সেগুলো চিন্তা করা। তো এই নিবেদিতা এখন লীলা চিন্তন করছেন। তিনি মাকে দেখছেন। আমরা যখন দেবতাকে দেখি তখন আমাদেরকে এইভাবে দেখতে হয় দেবতাকে। গেলাম, মাথায় ডিপ করে একটু প্রণাম করে চলে এলাম, এটা দেবতা দর্শন হয় না। তাকে প্রত্যেকটা জায়গা নিখুঁত ভাবে দেখতে হয়। ঠাকুরও এরকম প্রার্থনা শিখিয়েছেন, কথা মিতে আছে। সেখানে নিবেদিতার মনে পড়ছে তোমার সুন্দর মুখ, আর তোমার ভালোবাসা ভরা চোখ, তোমার সাদা শাড়ি। মা সাদা শাড়ি পরতে, ঠাকুর তো চলে গেছেন, যদিও এই জায়গাটাতে আমাদের সমাজ কিন্তু এতদিন পরেও শুধরালো না। মা সেই অর্থে যদি বলতে পারেন আমাদের সামাজিক দৃষ্টিতে বিধবা, আমরা বলবো তাকে, কিন্তু মা তো বিধবা নন। ঠাকুর তাকে দেখা দিয়ে বলছে, না তুমি এ স্ত্রীর বসন পরবে না। তুমি মা লাল শাড়ি পরতেন, হ্যাঁ, তো কাজেই সেটা ওইরকম ভাবে আমরা ভাববো না। আমাদের মায়ের যদি সন্তান হই, এখনো দেখবেন সমাজে খারাপ লাগে, কোথাও কোথাও যাদের স্বামী বিয়োগ হয়ে গেছে সেই মায়েদেরকে কোনো শুভ কাজে সামনে যেতে দেয় না। রামকৃষ্ণ পরিবার, আপনারা এটা করবেন না, অ্যাটলিস্ট
আর যে যা করছে করুক সমাজ, তাদেরকে আমরা হাত দেব না, সমাজের নিয়মে আমরা হাত দেব না, কিন্তু আমরা রামকৃষ্ণ পরিবারে এটা করব না। তার মধ্যে মা আছেন, যদি আমি তাকে এরকম ভাবে অপমানিত করি, মা শারদাকে অপমান করছি। যে আমি তাকে ডাকছি মানে মা শারদাকে আমি ডেকে নিয়ে আসছি আমার ঘরে, তাকে বলবেন তুমি আশীর্বাদ করো, কোনো দোষ নেই, এটা দোষ ভাববেন না। তারপরে বলছে তখন ভাবলাম অভাগী সারার রোগের চেয়ে যে তুমি পারো তার এই অসুখের সময় ঘরটাকে শান্তিতে ভরিয়ে দিতে পারো। তার অন্য কিছু ভাবতে পারতো তো, কালীর কথা ভাবতে পারতো, দুর্গার কথা ভাবতে পারতো, অন্য কিছু, তা কিন্তু ভাবলেন না। মায়ের শক্তি দেখুন, 14,000 কিলোমিটার 15,000 কিলোমিটার দূরে কোথায় আমেরিকা, সেইখানে উনি নিবেদিতা ভাবছেন যে মা তুমি পারো শান্তি দিতে, তাহলে আমাদের মনে শান্তি দিতে পারেন নাকি মা? দেবেন তো নাকি? কি মনে হয় আপনাদের? দেবে না? নিশ্চিত দেবে, এই ভরসা রাখবো আমরা। আর মাগো জানো কি, ভাবলাম সন্ধ্যাবেলায় শ্রী শ্রী ঠাকুরের পূজার সময় তোমার ঘরে বসে ধ্যানের চেষ্টা করি, তোমার ঘরে বসে ধ্যানের চেষ্টা করে কি বোকামিই করতাম। সন্ধ্যের সময় যখন নিবেদিতা কলকাতায় ছিলেন, মায়ের কাছে যেতেন, উনি করতেন কি মাঝে মাঝে ঠাকুরের ঘরে গিয়ে ধ্যান করতেন। এখন তার আফসোস হচ্ছে। কেন আফসোস হচ্ছে সেটা বলছি। মানে আমার আর কিছু ভাবতে হবে না, আমার সাধন ভজন জপ করারও কিচ্ছু দরকার নেই। তাহলে এই খাওয়া খাই তো দূরের কথা, টাকা দেওয়া তো দূরের কথা, জব করলে টাকা দিতে হয়, আপনারা দেন না? দেন তো, কেউ কেউ দেয়, কোনো কোনো সংস্থা বলে থাকে জব করো টাকা দাও, সে টাকা কোথায় যায়? সমাজের কাছে তো লাগে না, আমরা তো দেখি না। সমাজের কাছে লাগে কি? এই জন্য ঠাকুর একটা কথা বলছেন, ভক্ত হবি তো বোকা হবি না। আমরা আমাদের রামকৃষ্ণের ভক্তদের কিন্তু স্ট্যান্ডার্ড থাকবে, আমরা বোকা হব না, আমরা বুদ্ধি দিয়ে বিচার করে নেব। আপনারা আমাদেরকেও যা কিছু প্রশ্ন থাকবে, মহারাজ আপনারা কেন করেন এটা, করেন কেন এটা করেন না, আপনারা সব আমাদেরকে প্রশ্ন করতে পারেন, কোনো আপত্তি নেই, আমাদের গোপন নেই কিছু। হ্যাঁ, সব কিছু জিজ্ঞেস করতে পারেন, তো বাধা নেই। তো কাজেই এখানে কি টাকা না, ঈশ্বরের নাম করে টাকা দেওয়ার কোনো কথা নেই। ঈশ্বরের নাম করব, এই খাবো না, ওই খাবো না, এই ছুবো না, এই করবো না, কোনো কথা লেখা আছে কি এখানে? নাই, কিন্তু বলেনি নিবেদিতা। সেটা যেন আমি বোকামির মতো কাজ করেছি। মায়ের কাছে চুপটি করে বসে থাকা, ছোট্ট মেয়ের মতো চুপ করে বসে থাকাই যেন আমি সব কিছু, দুবার লেখা আছে এরকম, থাকাটাই সব কিছু, আর কোনো দরকার নেই। এটা মাও কিন্তু বলেছেন, জয়রামবাটিতে গিয়ে এরকম কোনো সন্তানটা ধ্যান করার কথা, জপ করার কথা বলছেন, বলছে বাবা এখানে তোমার কিছু ভাবতে হবে না, তুমি আমার কাছে এসেছো, দিব্যি থাকো, আনন্দ করো। আমরা আনন্দের সন্তান, আমরা আনন্দটাই হারিয়ে দিয়ে বাকি আচার বিচার নিয়ে পড়ে আছি। কিচ্ছু দরকার নেই, অত করার দরকার নেই। আচার বিচার কি, এই যে কাপড়টা কখন কাচি, আমার কাপড়টা যদি ময়লা হয়ে যায় আমি সাবান দিয়ে কাচি, তাই না? ধোবার দরকার নেই। আমাদের মা শারদার স্পর্শ মাত্রই আমাদের সমস্ত কিছু শুদ্ধ থাকবে, কোনো রকমের ইয়ে থাকবে না, মালিন্য আসবে না। মাকে স্মরণ করেছি মানে আমার মালিন্যতা চলে যাবে, এটা ভাবতে হবে। এগুলো আমরা প্র্যাকটিস করব, তাহলেই হবে। এরপরে নিবেদিতা কিছু কথা বলছেন, মা গো ভালোবাসায় ভরা তুমি, তোমার ভালোবাসায় আমাদের মতো উচ্ছ্বাস বা উগ্রতা নেই, তা পৃথিবীর ভালোবাসা নয়। স্নিগ্ধ শান্তিতা সকলের কল্যাণ আনে, অমঙ্গল করে না কারো। তাহলে নিবেদিতা কি বলছেন? মায়ের ভালোবাসাতে কোনো অকল্যাণ হবে না। মাকে চিন্তা করে আপনি যে কোনো কাজ করুন, আপনি কোনো সময় মনের মধ্যে অকল্যাণ হবে, আপনার হবে, এই ভাবনাটা কোনো সময়ই রাখবেন না, কোনো দিন রাখবেন না। এটা মায়ের প্রেসক্রিপশন নয়। আপনি সারদার ডাক্তারের কাছে এসেছেন, সারদামণি, এই সারদামণি ডাক্তার আপনাকে অন্য জিনিস প্রেসক্রিপশন এমন দেবেন না যেটা আপনার ক্ষতি হয়।
আপনাকে এমন প্রেসক্রিপশন দেবে যে আপনার ভালো হয়। তো সেই ভবরোগ কেন, সমস্ত কিছু সেরে যাবে। কাজেই আমরা এই বিশ্বাসটুকু রাখবো যে মায়ের কাছে আছে। খালি একটা মনের মধ্যে ভাবনাটা রাখবো, আমরা মায়ের কাছে আছি। আপনি মায়ের কাছে নেই, কিন্তু ধরুন মন্দিরে নেই, কিন্তু মনে মনে হাঁটতে হাঁটতে যাচ্ছেন, তখনও ভাববেন সুন্দরভাবে কথা বলছে, আমি একটু এগিয়ে যাই, কিন্তু জানি সেও আচ্ছা। প্রেমময়ী মাগো, তোমাকে যদি একটি অপরূপ স্তোত্র বা প্রার্থনা লিখে পাঠাতে পারতাম, নিবেদিতা বলছেন, তখন ওর মনের মধ্যে এগুলো চলছে, উনি চিঠিতে লিখছেন, লিখে পাঠিয়েছেন যে তোমাকে যদি আমি একটা স্তোত্র লিখে পাঠাতে পারতাম তাহলে ভালো হতো, এরকম ভাবছে। বা কিছু প্রার্থনার কথা লিখে পাঠাতে পারতাম তাও হয়তো ভালো হতো। তারপরে নিবেদিতা আবার মনে মনে উত্তর দিচ্ছে, কিন্তু জানি সেও যেন তোমার তুলনায় শব্দ মুখ, মানে তার জন্যই তো এসেছি। তো তাই সেই স্মৃতিটুকু নিয়ে সন্তানদের জন্য রেখে গেছে। আমরা তোমার এইসবে যাবেন না। এসবে কি হলে নিজের মনটাই ইয়ে হয়ে যায়, আপনি নিজেকে খারাপ করছেন। ওই বেড়া জালে আপনি পড়ে যাবেন, ওই লোকটা তো পড়বে না। কাজেই আপনারা ঠিক ঠিক মা হয়ে যেন আমাদের মনটা সেরকম ভাবে থাকে, ভালো হতে হবে। তাহলে এই নিবেদিতা মায়ের সম্বন্ধে এটি বলছেন। আমরা কি বলবো বলুন তো, মায়ের তুলনা নেই। মা একদিকে যেরকম ঠাকুর পুজো করেছেন, যে ঠাকুরকে মা কালী ভবতারিণীকে জাগিয়েছেন, আছে না, ভবতারিণী তো ওখানে মূর্তিতে, সেই মূর্তি থেকে জীবন্ত করেছেন ঠাকুর। সেই জীবন্ত করা পুরোহিত ঠাকুর তিনি মাকে পুজো করেছেন। তাহলে মা কি কম? মা কিন্তু কম নয়। মায়ের মধ্যে অসীম শক্তি আছে, এই পৃথিবীকে রেখে গেলেন। মা কি করলেন? আজকে স্বামীজি ঠাকুর চলে গেলেন, স্বামীজি চলে গেলেন, এই যে রামকৃষ্ণ সংঘ এটাকে হাল ধরলেন মা শারদা। তিনি কোথার? এইরকমই একজন গ্রামের গন্ড গ্রামের মানুষ, পড়াশোনাও জানে না, কোন রকমের নাম লিখতে পারতেন, ইচ্ছা ছিল পড়ার, কিন্তু সমাজের ব্যবস্থা তখন সেরকম যে এগোতে পারেনি। সেই মা কি করছেন? স্কুল তৈরি করছেন, ওপেন করছেন শিক্ষার জন্যে, নারী শিক্ষার জন্যে। সেই মা রামকৃষ্ণ সংঘের হাল ধরছেন। ওই যে অজয়বাবু বলছিলেন না যে আপনারা মায়েরা একসাথে খাবেন, একসাথে বাড়ির পরিবারকে সবাইকে একসাথে খাওয়াবেন। আমরা তো মা শারদার সন্তান, আমরা নিজেদেরকে ফিল করি, যখনই কিছু হোক মায়ের কাছে যাই। এক মাকে ছেড়ে এসেছি ঠিকই, কিন্তু এই মা অসীম আনন্দে রেখেছেন। কোনোদিন বোধ হয়নি যে না আমি কষ্ট পেয়ে যাচ্ছি, আমার বিপদে পড়ে গেছি। এই যে বাংলাদেশে এসেছি, অনেকের চিন্তা থাকে দেশ নিয়ে কি হচ্ছে না হচ্ছে, অনেকে বলে, যারা স্বাভাবিক বলবে, যারা শুভাকাঙ্ক্ষী তারা তো বলেই, কিন্তু এখানে তো কোনো কষ্ট আমি ফিল করি না। আমার মনের দিকে যখন ডুব দিই, দিব্যি আনন্দে আছি। কি মা রেখেছেন। তো এই মা আমাদেরকে সারা পৃথিবীতে যে রামকৃষ্ণ সংঘ আছে, সেই টাইমে ঘন্টার সাথে ঘুম থেকে ওঠায়, ঘন্টার সাথে ব্রেকফাস্ট করার, ঘন্টার সাথে দুপুরে খাওয়ান, আবার ঘন্টার সাথে রাত্রে খাইয়ে ঘুম পাড়িয়ে দেন। কোনো এদিক ওদিক হয় না, আমরা একসাথে করি। সকাল থেকে ওঠা থেকে শুরু করে সব এরকম একসাথে হয়। তাহলে এটি কে করছেন? আমরা করছি, মা শারদা করছেন। এটি মাথায় রাখতে হবে। ওই যে বললাম ভক্ত হব, আমরা বোকা হব না, আমরা সচেতন ভক্ত হব। কে কি বলছে? গীতাতে কোথাও লেখা নেই যে আপনাকে এত সব ব্রত করতে হবে। গীতাতে যেটা উল্লেখ হয়েছে, ভগবান কৃষ্ণ 2য় অধ্যায়ে অর্জুনকে কি বলছেন? অর্জুনের যখন তীর ধনুক রেখে দিলেন, রেখে দিয়ে উনি বললেন আর আমি যুদ্ধ করব না, আমি রইলাম। তখন কি হলো? অর্জুন, ভগবান কৃষ্ণ তাকে কি বললেন? তাকে মনের ট্রিটমেন্ট করলেন, তার মানসিক অবস্থার ট্রিটমেন্ট করলেন। এই যে আজকে সমাজের যে ভাবনাগুলো আসছে,
এর পিছনে সুন্দরভাবে বলেছেন, অনেকেই বিরেল হয়ে যাচ্ছে, সমাজের ছেলে মেয়েরা বিপদগামী হয়ে যাচ্ছে। কেন বলুন? ওনারা সবাই সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আর আমার মনে হয় কি জানেন তো, এখন তো আর ঠাকুমা নেই, দাদু নেই, আমাদের মোরাল শিক্ষাগুলো আর দেওয়া হয় না, নীতি শিক্ষাগুলো, রামায়ণ মহাভারত শোনানোর আর গল্প নেই। এখন আমরা হ্যারি পটার নিয়ে আর ইয়েতে মোবাইলে গেম নিয়ে পড়ে আছি। গেমের মধ্যে কি আছে? গুলি করো মারো, গুলি করো মারো, তুমি জয়ী হও, বেশি পয়েন্ট নাও। ছোট থেকে আমার মগজের মধ্যে এগুলো ঢুকছে। ম্যারেজ এই জায়গাতে যদি আমরা বিশ্বাস ঢোকাতে পারি, মায়ের প্রতি ভরসা ঢোকাতে পারি, তাহলে আর ভয় থাকে না। এই প্রসঙ্গে আমার একটা মনে পড়ে যাচ্ছে, একটি মা তার বাচ্চা, শিশু বাচ্চাকে শিখিয়েছে যে ভগবান হৃদয়ের মধ্যে আছে, ঠিক আছে? তো ওই এরপরে পরবর্তীকালে ওই বাচ্চাটার হার্টের সমস্যা হয়েছে। তো ওখানে ও মোস্ট প্রবাবলি এটা আমেদাবাদের ঘটনা, নামটা মনে পড়ছে, মানে মিস্টার ভার্গব হতে পারে এরকম। তো ওই ডাক্তারের ট্রিটমেন্টে আছে, তার আন্ডারে চিকিৎসা হচ্ছে। তো ওই ডাক্তারবাবু এসব মানতেন না, ঈশ্বর কৃষ্ণ এসব মানতেন না। তো মেয়েটিকে, বাচ্চা শিশুটিকে যখন নিয়ে গেছে, বোধহয় 6-8 বছর 10 বছর এরকম বাচ্চা, তো তাকে যখন ওই অপারেশন থিয়েটারে ওটিতে নিয়ে গেছে, তখন ডাক্তারবাবু অপারেশন করার আগে, অনেক সময় কি হয়, সেন্সলেস করার আগে ডাক্তারবাবু জিজ্ঞেস করে, কি তোমার কিছু ইচ্ছা আছে বলো। মানে অনেক সময় ও তো আর ফিরে আসতে না পারে, মারা যেতে পারে। তো ডাক্তারবাবুরা একটু নিজেরা একটু লয়াল থাকেন, তো ওকে তোমার শেষ ইচ্ছা বলো কি, তাহলে আমি সেটা পূরণ করার চেষ্টা করব, যদি চলে যায়। তো ডাক্তারবাবু জিজ্ঞেস করতেই ও বলছে যে, ডাক্তারবাবু তুমি তো আমার বুকটা, হৃদয়টা কাটবে। মা বলেছেন এই হৃদয়ের মধ্যে ভগবান আছেন, তো সে কেমন আছে সেটা আমাকে দেখে আমাকে পরে বলবেন, আমি তো দেখতে পাই না, সে হৃদয়ের মধ্যে আছে আমি শুনেছি, কিন্তু কেমন সেটা আমি একটু আমাকে বলবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমাকে বলবো। ডাক্তারবাবু বাচ্চাকে শান্ত করে দিয়েছে, দিয়ে তারপরে ডাক্তারবাবু ওটিতে গ্রিন সিগন্যাল দিয়ে, বুক কাটা হয়ে গেছে, সব চেরা হয়ে গেছে। এখানে ওদের মানে আর্টারিতে কিছু ব্লাড আসার দরকার, একটাতে যাবে একটাতে আসবে, এরকম সিস্টেম হওয়া দরকার। তো সেন্সলেস হয়েছে, বুক কাটা হয়ে গেছে। এদিকে তার ডাক্তার দেখছে, নার্সরা আছে, অন্যান্য ডাক্তাররা আছে, তার ওই ভেন থেকে ব্লাড আসছে না, রক্ত আর আসছে না। যেটা হৃদয়ের মধ্যে আমাদের কি হয়, একটা দিয়ে ধমনী দিয়ে ঢোকে, সেটা হৃদয়ের মধ্যে সেটা পিউরিফাইড হয়ে যায়, শোধন করে আর একটা দিয়ে সারা শরীরে ছড়িয়ে যায়। ওই ফিল্টারের কাজগুলো হৃদয়ের মধ্যে হয়। তো আসার রাস্তা দেখছে রক্ত আসছে না, বারবার ওরা ফুটো করছে, কাটছে, রক্ত আর পাচ্ছে না। তখন আশ্চর্য হয়ে গেছে। ডাক্তার বললো, তার যে এরকম তো আমার কোনোদিন হয়নি, যে ব্লাড পায় না। তো বাচ্চাটাকে কি অপারেশন করার আগেই মারা গেল? ব্লাড না এলে অপারেশন করবে কি করে? করতে পারছে না। তখন এরকম অনেক চেষ্টার পরে ডাক্তারবাবু হতাশ হয়ে বলছে, ছেড়ে দাও, এ তো মারা যাবে, এই করে যাক, রেখে দাও, ছেড়ে দাও। ডাক্তারবাবু গিয়ে ওই নিজের যে বসার জায়গা থেকে চেম্বার মতো, সেইখানে গিয়ে উনি বসে পড়েছেন। আর নিজের মনে মনে একটু লাগছে, আফসোস লাগছে যে বাচ্চাটা এরকম বলল, আমি আর বাঁচাতে পারলাম না, এরকম হতাশা হচ্ছে। তারপরে নিজের মনে অনুশোচনা হচ্ছে। তিনি কোনোদিনও ঈশ্বর বিশ্বাস করেননি কিন্তু ডাক্তারবাবু। তো মনে মনে এরকম অনুশোচনা হচ্ছে। তারপরে বলছে যে বাচ্চাটা কি বললো সেটাও তার মনের মধ্যে আসছে। বললো ভগবান আছে ওখানে, তাহলে তারও তো ভগবান তো নেই, ও বাচ্চা এরকম বলে দিয়েছে। এরকম মনের মধ্যে, ডাক্তারবাবু মনের মধ্যে এইসবগুলো ঘুরে বেড়াচ্ছে। কিছুক্ষণ পরে হঠাৎ করে ওই যে ডাক্তারবাবু চিন্তা করছিলেন, যে কোনো কারণেই হোক একটা সৎ চিন্তা তার মনের মধ্যে খেলছে,
এবং সেখানে ঈশ্বরের ভাবনাও এসেছে। তো তার পরবর্তী কিছুক্ষণ বাদেই দেখেছি যে ওনারা ডাক্তারবাবু আসুন 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 আসুন, ব্লাড এসে গেছে। ডাক্তারবাবু তো মিরাকেল, যে এটা কি, এই মিরাকেল কি করে হয়? ব্লাড তো আসার কথা নয়, ব্লাড এলো কি করে? তারপরে ডাক্তারবাবু পুরো অপারেশন করলেন। ডাক্তারবাবু অপারেশনের শুরুর আগে ওর মাকে বলে দিয়েছিলেন যে 70% এর চলে যাওয়ার ব্লকেজ আছে, 30% ওর রেগুলার আছে, কাজে এ মরে যাওয়ার চান্স বেশি, একে ফিরিয়ে আনা যাবে না। তো ডাক্তারবাবু শুরুর থেকেই সেটাই পাচ্ছিলেন যে ব্লাড আসছে না, তারপরে ব্লকেজ আছে, সেগুলো আসছে না, তাহলে মারাই যাবে, এই ভেবেই ওনারা। কিন্তু যখন ওকে ডাকা হলো, ডাক্তারবাবু নতুন উদ্যম নিয়ে আবার ছুটাছুটি করে গিয়ে দেখছে যে ব্লাড এসেছে। ডাক্তারবাবু অপারেশন করলেন, অপারেশন করে তারপরে দেখা গেল সে সুস্থ হয়ে গেল। তখন ডাক্তারবাবু বললেন পরবর্তীকালে, তারপর থেকে ওই ডাক্তারবাবু আর ঈশ্বরে অবিশ্বাস করেননি। তখন ডাক্তারবাবু বলছেন, এটা একটা অনুষ্ঠানে এক জিনিস শুনেছিলেন ওই ডাক্তারবাবুর কাছ থেকে, তার কাছ থেকে আমি শুনেছিলাম একজন, তিনি কাঁদছেন বলতে বলতে, বলছে ওই ডাক্তারবাবু যখন বলছেন কথাগুলো, তখন তিনি কাঁদতে কাঁদতে বলছেন যে এইরকম হতে পারে যে ঈশ্বরকে আমি কোনোদিনই বিশ্বাস করি না, আজকে আমি বিশ্বাস করছি, আমাকে বিশ্বাস করতে হচ্ছে যে ঈশ্বর আছেন। এবং এই মাকে ধন্যবাদ, যে মা ওর মনের মধ্যে এই ভাবনাটাকে ঢুকিয়ে দিয়েছে যে হৃদয়ে ভগবান আছেন, কাজে মৃত্যুর মুখ থেকে তার সন্তানকে ফিরিয়ে নিয়ে আসছে, তার এই আত্মবিশ্বাস। যে শিশুটির এরকম অপারেশন হয়েছে, সে তো জানে আমি ফিরে আসবো, আমি আবার দেখবো, ডাক্তারবাবুকে বলছে ভগবান কেমন আমাকে পরে বলবেন, সে ওই জায়গা থেকে তার আত্মবিশ্বাস আছে যে আমি ফিরবই, ভগবানকে দেখে আবার ফিরে আসবে। ডাক্তারবাবুর মনেও বিশ্বাস চলে এলো, এসে তিনি আবার বেঁচে গেল। এটা কে দিল? মা দিয়েছেন। কাজে সমাজ থেকে ডিরেল যেগুলো হয়ে যাচ্ছে না, ওই বিশ্বাসটা ঢোকাতে হবে। এই যে আজকে যে বললাম না ওই ডাক্তারবাবুর ঘটনাটা, স্বামী রঙ্গনাথানন্দের জীবনের একটা ঘটনা বলি, যদিও মায়ের প্রসঙ্গ থেকে আমরা একটু সরে আসি, তা হোক, মায়ের এই কৃপাতে হচ্ছে। তো এই ডক্টর সুব্রত মৈত্র, আপনারা নাম শুনেছেন, আমরা তো দেখেছি, কথাও হয়েছে, বিখ্যাত ডাক্তার ছিলেন, উনি মারা গেছেন। তো উনি এই স্বামী রঙ্গনাথানন্দ মানে আমাদের প্রেসিডেন্ট মহারাজ ছিলেন, তার চিকিৎসা করতেন। তিনি ডায়ালিসিস হতো, উনি ওইসবগুলো দেখতেন, রিপোর্ট করতেন। আর একদিকে ভূতেশানন্দজি থাকতেন কোঠারিতে, আর এক জায়গায় আমাদের ইনি থাকতেন রঙ্গনাথানন্দজি, সুব্রত মৈত্র। এটা আমি 98 সালের কথা বলছি, 1998। একদিকে বারবার খবর আসছে প্রেসিডেন্ট মহারাজ হচ্ছেন ভূতেশানন্দজি, ওনার শরীর চলে যাবে। আবার কেউ বলছে পরক্ষণে খবর আসছে যে রঙ্গনাথানন্দজি ভাইস প্রেসিডেন্ট, তিনি চলে যাবেন। দুজনেই কিন্তু সংঘের একদম শীর্ষে আছেন। এর ডায়ালিসিস চলছে, ওনারও অবস্থা খারাপ। কখনো কখনো হচ্ছে যে রঙ্গনাথানন্দজি মারা যাবেন, শরীর চলে যাবে, এইরকম বারবার খবর আসছে। সেই সময়কার কথা বলছি। তো তারপরে দেখা গেল ভূতেশানন্দজি চলে গেলেন, রঙ্গনাথনজি এলেন, এসে সংঘের প্রেসিডেন্ট হলেন। আবার দীর্ঘদিন উনি সংঘের প্রেসিডেন্ট ছিলেন। সেই সময় ওই যে ডাক্তাররা মহারাজের ডায়ালিসিস করতেন, তিনি কি করেছেন জানি না, মহারাজ রঙ্গনাথানন্দজি, তার কি কৃপা, তার কি ইচ্ছা, ওই এক ঝাঁক ডাক্তার যারা ঈশ্বর, এর আগে ঈশ্বর মানতেন কিনা তাও জানি না, তারা এসে রঙ্গনাথানজি মহারাজের কাছে দীক্ষা নিলেন। এটা কার শক্তি? মায়ের শক্তি। যে পেশেন্ট হয়ে ঢুকেছে, পুরো নার্সিং হোমটাকে, তাদের অনেক ডাক্তার, তারা তো আমাদের মতো বোকা নয়, যথেষ্ট শিক্ষিত মানুষ, বুদ্ধিমান, বিচক্ষণ, আর ওনার নাম আছে সুব্রত মৈত্র। তো সেই ডাক্তার, নার্স সবাই এসে মহারাজের কাছে দীক্ষা নিলেন। এটি হচ্ছে মায়ের কৃপা। এরকম বিশ্বাসটা খুব দরকার। ওই যে অজয়বাবু বলছিলেন না যে স্বামী শ্রীধরানন্দজির কথা,
উনি এই কয়েকদিন আগে, 1 মাসও হয়নি, দিন 15 আগে শরীর গেল। ওনার 101 বছর, ওনার 101 বছর হয়নি, আর 1 মাসের মতো কয়েকটা দিন বাকি ছিল, মানে 101 বছর ধরা যাবে আর কি। তো এই উনি নিজে, ওনার কাছ থেকে নিজে শুনেছি এই গল্প কাহিনী ওনার কাছ থেকে, যে মা তাকে রক্ষা করেছেন। উনি তখন ব্রহ্মচারী। তো এই জন্য মায়ের শক্তি, অসীম শক্তি। আপনাদের খালি ওই বিশ্বাসটুকু একটু নিলেই হলো, আর অন্য কিছু লাগে না। ওই ঘন্টা ধ্বনি মা অত শুনতে জানে না, মনের ঘন্টা শুনবেন। আপনি মনটাকে পরিষ্কার রাখবেন, মনেই মাকে সঙ্গে নিয়ে ঘুরবেন, মনে মনে মাকে খাওয়াবেন, মনে মনে ভাববেন মা তুমি আমার সঙ্গে আছো। কষ্ট পান আপনারা, অনেকেই আমরা কষ্ট পাই, দুঃখ। আপনারা গিয়ে কি করেন, যদি কষ্ট পান, দুঃখ পান, আপনার খুব কাছের আত্মীয় মানুষকে গিয়ে আপনারা কষ্টের কথাগুলো বলেন, বলে হালকা হন। আমরা কাকে বলবো বলুন তো? আত্মীয় তো ছেড়ে এসেছি, কাকে বলবো? মাকে। কোনোদিন তিনি বিমুখ করেননি। এই ছোট্ট ঘটনা যদিও, তবু বলি নিজেরই জীবনের ঘটনা। এই একবার কলকাতা সেবা প্রতিষ্ঠান থেকে আমরা যাদবপুরের দিকে যাচ্ছি। তো সেবা প্রতিষ্ঠানে আমরা আছি, কয়েকজন মহারাজ আছেন, তো আমাদের সিনিয়র মহারাজও আছে। তো গাড়িতে উঠেই সেবা প্রতিষ্ঠানে কাজ করলাম। তখন যদি বলতাম মহারাজকে যে মহারাজ আমার খিদে পেয়েছে, তো আমরা সেবা প্রতিষ্ঠানে আমাদের খাওয়ার ব্যবস্থা আছে, গিয়ে খেয়ে নিতে পারতাম। তখন আমি কোনো কারণে বলিনি, কি কারণে যাই হোক তখন বলিনি। তারপরে কি সেবা প্রতিষ্ঠানে বেরিয়ে তারপরে বলছি মহারাজ খুব খিদে পেয়েছে। বলছে তুমি আগে বললে না, তাহলে আমরা সেবা প্রতিষ্ঠানে খেয়ে নিতাম। তাহলে আর কি করবো, এই তখন কি করা যায় বলো তো? যাই হোক কিছু একটু করতে হবে। চলো দেখি মায়ের কি ইচ্ছা, এরকম বলে মহারাজ চলে গেলেন। তারপরে আমরা ওইখান থেকে প্রায় 15-20 মিনিট আমরা গেলাম আমার দোকানে, এই চশমা করার জন্য একটা জায়গায় গেছিলাম, রামকৃষ্ণ অপটিক্যালস। ওখানে আমি এর আগে অনেকবার গেছি। তো এইবারে গেছি, গিয়েতেই উনি বসতে বললেন, ভক্ত, বসলাম। তারপরে দেখুন কি মায়ের কিরকম কৃপা। কিছুক্ষণ বসে আছি, গরমের দিন। তারপরে ওই দোকানদার এসে বলছেন, যিনি মালিক, মহারাজ একটা রিকোয়েস্ট আছে। বলে কি? বলছে যে ওই যে ফুটপাতের উপরে ফলওয়ালা আছে না, সে একটু ফল আপনাদেরকে খাওয়াতে চান, আপনারা কি খাবেন? আমি তো লজ্জায় পড়েছি। দেখুন মায়ের কি কৃপা, ওই ফলওয়ালা কোনোদিন ফল দেয়নি, কোনোদিন বলেনি। আমি এতবার গেছি, আজকে কিন্তু উনি ওখান থেকে ফল দিলেন। বলে হ্যাঁ নিয়ে আসুন, নিশ্চয়ই খাবো না কেন, ওই যে ক্ষুধা পেয়েছিল তো মাই তো মিটিয়ে দিলেন। আমি নিজের জীবনের কথাই 2-1টা বলে দিই। হ্যাঁ, ওদিকে বোধহয় একটু টাইম আছে না? আমরা ইয়েতে গেছি, 2 জন মহারাজ, আমি আরেকজন মহারাজ, গোমুখ গেছি। গোমুখ জানেন, যেখান থেকে গঙ্গোত্রী, গঙ্গা যেখান থেকে বেরোয় সেই জায়গায় একটা বিশাল বড় এরকম, তার থেকে জল বেরোচ্ছে। তখন এত তো জল না, বেশি জল বেরোচ্ছে, বেশি না। তো চারদিকটা তো বরফে ঢাকা, পাহাড়ের মুখ থেকে বরফে ঢাকা, সেখান থেকে জল বেরিয়ে আসছে। ওটা দেখতে গেছি। তো এবারে দেখা টেকা হয়ে গেছে, ওখানেই আমরা রাত্রি কাটিয়েছি, পরের দিন ফিরে আসছি। তো ওই পাহাড়ে কি হয় জানেন, পাহাড়ে যাবেন, বিভিন্ন জায়গায় লেখা থাকে এই বিপদ আছে, সাবধানে আছে, যাবেন, পাথর পড়ে, অমুক আছে, তমুক আছে, এইসব বিভিন্ন জায়গায় লেখা থাকে। আর পাথর পড়েও ওই জায়গায় বড় বড়। কেন পড়ে জানেন তো? উপরে ভেড়াগুলো চড়ে, ভেড়া শীতের মধ্যে, কে ছেড়েছে জানি না, ওগুলো অনেক সময় ঠেলে দেয়, পা দিয়ে দেয়, পা দিলেই কি হয়, ওটা গড়িয়ে গড়িয়ে পড়ে। তো একবারের কথা, তো আমি আর আমরা মহারাজ যাচ্ছি, আর আগে পিছিয়ে আরো লোক আছে, কিন্তু আমার পিছনে লোক আছে, আগে মহারাজি আছেন, আমি তারপরে আছি, তার পিছনে লোক আছে, দিল্লির একটি ছেলে আছে, 3 জনে যাচ্ছি। তো ওই রকম লিখে আছে, হ্যাঁ পাত্তর গিরতা হয়, হ্যাঁ এইরকম ভাবে লেখা আছে ওখানে। তো আমরা আস্তে আস্তে যাচ্ছি, দেখে দেখে যাচ্ছি,
আর নিচের দিকে যাচ্ছে, আর বরফ, সাবধানে চলতে হচ্ছে। আর যদি আমি কোনো পা স্লিপ করি তাহলে 1000 ফিট নিচে গর্জে ঢুকে যাব, আমার আর ফিরিয়ে আনা যাবে না। তাহলে খুব সচেতনভাবে হাঁটতে হচ্ছে। আর উপর দিকেও মাঝে মাঝে দেখতে হচ্ছে, কারণ কি যদি পাথর পড়বে ওরা লিখে দিয়েছে। তো এই সাবধানে চলছি এরকম ভাবে। নিচের দিকেও দেখছি, আর জল আছে, স্লিপারি হয়ে গেছে রাস্তাগুলো, বরফ আছে, ঠান্ডা হয়ে গেছে। তো এইরকম এক পরিবেশের মধ্যে আস্তে আস্তে যাচ্ছি। তারপরে যেতে যেতে হঠাৎ করে একটা জায়গায় দেখছি, তাকিয়ে দেখছি দূরে উপরে একজন কেউ জব করছে। সাধু সন্ন্যাসী অনেক থাকে না, একটা পাহাড়ের উপরে একটা জায়গায়, নিচে জায়গায় জব করছে। ওই ঝর্ণা দিয়ে জল পড়ছে, আসছে, বয়ে যাচ্ছে। তো সেইখানে ওই লোকটা চিৎকার করছে, আমরা তো নিচের দিকে তাকাচ্ছি, হট যাইয়ে হট যাইয়ে হট যাইয়ে, মানে চলে যান চলে যান, সরে যান সরে যান বলছে। যখনই উপর দিকে তাকিয়ে তো হতাশ, বিশাল বড় একটা পাথর, বিশাল বড় একটা পাথর আসছে। মানে এত সামনে এসে গেছে, তাকিয়ে দেখে তো মাইন্ড দেখে নিছি, তো তাহলে কি হবে, আমি একা, এরকম হয়ে গেলে একজন সাধু সে যদি চলে যায় তাকে তার ফিরিয়ে আনা যাবে না। তো কিছু ভাবার অবকাশই নেই, মানে এত তাড়াতাড়ি কাজটা হয়ে গেল। তারপরে মহারাজ করেই আমি থেমে গেছি, সঙ্গে সঙ্গে পাথরটা এলো, লাস্ট ড্রপ, এবারে মহারাজকে নিয়ে যাবে। সেই লাস্ট ড্রপে এসে এত বড় পাথর দুটো টুকরো হলো, একটা হচ্ছে সামনের দিকে গেল, আর একটা মহারাজ এবং আমার মাঝে গেল। তো ওই সামনের দিকের পাথরটা মহারাজের পায়ের বুড়ো আঙুলটাকে, নখটাকে নিয়ে পালিয়ে গেল। হ্যাঁ, আর আমার এবং মাঝের যেটা ছিল সেটা আমাকে একটু টাচ করলো, বিশেষ ক্ষতি কিছু হয়নি, টাচ করে বেরিয়ে গেল। তো ওই যে মা বলছে না, যেখানে ফাল ঢুকতো সুচ ঢুকে, তো মা রক্ষা করে। এটা হয়তো আপনারা বিশ্বাস করবেন না, আপনারা একাদশী নিয়ে পড়ে থাকবেন, নিরামিষ খাওয়া নিয়ে পড়ে থাকবেন, বারবত নিয়ে পড়ে থাকবেন, প্রণামের নামের পরে একটু প্রণামী দেবেন, পয়সা দেবেন, পয়সাটা কোথায় যায় তারও ঠিকানা নেই। রামকৃষ্ণ মিশন গত বৎসর, অর্থাৎ এই 24-25 অ্যাকাউন্ট ইয়ার ব্যালেন্স শিট বেরোয় না, বৎসরের হিসেব কয়েকদিন আগে আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, দেখেছেন কিনা জানি না। 1670 কোটি টাকা ভারতীয় মুদ্রায় সমাজের এই শিক্ষা, স্বাস্থ্য এবং শিক্ষার সাথে ব্যবহার করেছে। কতগুলো মন্দির হতো বলুন তো, কতগুলো মন্দির হতো? হ্যাঁ, 1670 কোটি টাকা রামকৃষ্ণ মিশন মানুষের সেবা কাজে লাগায়। বাংলাদেশ নেই এর মধ্যে, খালি ভারতের কথা বলছি। কোন অর্গানাইজেশন করে বলুন তো? আপনারা যে টাকাটা দেন সেটা কোথায় যায় হিসেবে, ওই জন্য বলছি ভক্ত হবি তো বোকা হবি না। রামকৃষ্ণ মিশনের ভক্তরা বোকা নয়, হবেন না। আপনারা ভেবে থাকেন এইখানে একটু দীক্ষা নিয়ে ওখানে একটু ছুঁয়ে যাই, ওখানে একটু করে, তারপরে দেখা যাবে চারদিকেই নেই, কোথাও কিছুই নেই। এটা করতে গিয়ে বেকার নষ্ট হবে। যেখানে ভালো লাগে, আপনার যদি অন্যান্য জায়গায় ভালো লাগে যান, আমাদের আপত্তি নেই, কিন্তু একবার ঢুকে যাওয়ার পরে মাথায় রাখবেন, বিশ্বাসটা রাখবেন, জীবনের শেষ দিন পর্যন্ত ভরসা রাখবেন, মা আছেন, মা কথা দিয়েছেন, তিনি আমাকে নিয়ে যাবেন, তার কথার উপরে বিশ্বাস রাখতে হবে। আচ্ছা, কৃষ্ণ তিনি আমিষ খেয়েছেন, নিরামিষ খেয়েছেন, কে জানে? তিনি ক্ষত্রিয় ছিলেন। ক্ষত্রিয় কি ব্রাহ্মণের মতন পৈতে লাগিয়ে নিরামিষ খেতে যাবে? এই নিয়েই দেখুন পণ্ডিতরা তর্ক করতে শুরু করে দেবে। অনেক পণ্ডিত আছে, বিচার করবে, আরে তুই প্রমাণ দিতে পারবি? প্রমাণ কি দেওয়া যাবে? প্রমাণ দেওয়া যাবে? কৃষ্ণ কি ছিলেন? আমি তো জানি ক্ষত্রিয় ছিলেন, তিনি ক্ষত্রিয়। ক্ষত্রিয় কি খেতেন? রামচন্দ্র ক্ষত্রিয় ছিলেন, তিনি যুদ্ধ করতেন, অর্জুন যুদ্ধ করছেন, তারা কি এরকম ছিলেন? তাহলে খাওয়া দাওয়ার ব্যাপারে ধর্মটাকে হেসেলে নিয়ে যাবেন না, আপনারা অ্যাটলিস্ট নিয়ে যাবেন না।
যারা নিয়ে যাচ্ছে ওই এজেন্ডা করে, এরকম অনেক সংস্থা আছে, এজেন্ডা করে আপনার মাথা গুলিয়ে দেয়, আপনার সংসারে অশান্তি নিয়ে চলে আসে, অনেক অসুবিধা হয়। এগুলোতে আপনারা যাবেন না। অ্যাটলিস্ট তালপুকুর সারদা সংঘের যারা যুক্ত আছেন এখানে, আপনারা কেউ এইসবগুলো করতে যাবেন না। আপনারা যাক, যে গেছে যাক, তাতে আমাদের তাদের সাথে ঝগড়া নেই, কিন্তু আমরা তাদের ঝগড়াও করবো না, বিবাদও করবো না, কিন্তু আমরা নিজের জায়গাটাকে ঠিক রাখবো। কেন বলছি বলেন জানেন তো? কারণ মা সারদা আমাকে গ্যারান্টি দিয়ে গেছে। আপনাকে এই ব্যাংক, অগ্রণী ব্যাংক এত গ্যারান্টি দেয়নি যতটা মা সারদা গ্যারান্টি দিয়েছে। আপনার টাকাগুলো ব্যাংকে রেখে গেছেন তো, আপনার জমি ভাবছেন 100 বিঘা জমি আছে আমার, ওই ফর্জি করে কেউ উল্টো করে বানিয়ে নেবেন, নিয়ে নিল, দিয়ে কেস ঠুকে দিল, বললো এটা আমার জমি। এবার আপনি কি করবেন? পাবেন না, গ্যারান্টি নেই। টাকা থাকবে কিনা গ্যারান্টি নেই, তাই না? কিন্তু মা সারদার গ্যারান্টি আছে। গ্যারান্টি আছে কেন বলছি জানেন তো? গ্যারান্টি নিয়েই গ্যারান্টি আছে বলছি। মানে চোখে, আমি নিজের চোখে দেখেছি, যারা ব্রহ্মজ্ঞানী এরকম মানুষগুলোকে নিজেরা চোখে দেখেছি, নিজের চোখে দেখেছি বলেই আর আমি বিশ্বাস করছি। আমি গীতা পড়ি, গীতার মধ্যে কোথাও আমি আমিষ নিরামিষ নিয়ে আমি পাইনি। বেদান্ত পড়েছি, আমিষ নিরামিষ নিয়ে আমি পাইনি। আমার স্বামীজি আমাদেরকে শিখিয়েছেন, এই যুগে ধর্ম প্রতিষ্ঠা যদি বলতে চায়, সনাতন ধর্মকে বাঁচিয়েছে কে? অন্য কোনো সংস্থা বাঁচায়নি, একমাত্র রামকৃষ্ণ বাঁচিয়ে রেখেছে। অন্য যে সংঘ যতগুলো দেখছেন, আমার তাদের তো শত্রুতা নেই, কিন্তু আপনারা মাথায় রাখুন, আজকে বিবেকানন্দ আমেরিকাতে প্রথম গেছেন, যেটা এখনো পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট হলে বিবেকানন্দের নাম করেন। বারাক ওবামা থেকে শুরু করে এই যে কি এখন ট্রাম্প, বিবেকানন্দ, মনে আছে আপনারা কিরকম ভাবে বললো, উচ্চারণ করতে পারছেন না, কিন্তু তবুও ইন্ডিয়াতে এসে তার নামটা বলছেন। তারা এসে বিবেকানন্দের নাম বলে, কার নাম বলে? এখানে যে এত রকমের এজেন্ডাধারী সব ধর্মের লোক আছে, তাদের নাম বলে। কাজেই সনাতন ধর্মকে এই বিজ্ঞান এবং এই খ্রিস্টান যে অ্যাটাক একসাথে যেটা হয়েছিল, সেটা থেকে বাঁচিয়েছেন রামকৃষ্ণ, এই মা সারদা বাঁচিয়েছেন। কাজেই তার কথা শুনবো, তিনি তার কথার কারণ, এবং এই তার অনুসারী যারা আছেন, সেই রকম ব্রহ্মজ্ঞানী আমি নিজের চোখে দেখেছি, দেখেই বলছি। এরকম কি টাইম আছে? তাহলে দুজনের ঘটনা বলতে হবে। আপনারা তো বলবেন মহারাজ আপনারা সন্ন্যাসী, সন্ন্যাসীর গল্প করছেন, সংসারীর গল্পও বলতে হবে যে তিনি ব্রহ্মজ্ঞানী হচ্ছেন কি। তারপরে যদি একটু বিশ্বাসের দানা বাঁধে। স্বামী মুমুক্ষানন্দের কথা বলি একটু তাহলে। ওই যে বললাম না ব্রহ্মজ্ঞানী, আমরা যখন ব্রহ্মচারী হই, সাদা কাপড় পরি, এইভাবে 9 বছর থাকতে হবে। 9 বছর আমাদেরকে পরীক্ষা করে সংঘ, মাথায় রাখুন। 9 বছর কি দেখে ওরা? ফিজিক্যাল, মেন্টাল এবং স্পিরিচুয়াল। আমরা ফিজিক্যাল বডি দেখে, আমি ফিট কিনা, আমি মানসিকভাবে সুস্থ আছি কিনা, আধ্যাত্মিকভাবে আমি আধ্যাত্মিক ভাবাপন্ন কিনা, এই 3টে পরীক্ষা করে 9 বছর, এবং দিন রাতেই চলে। তো এই পরীক্ষাতে পাশ করলে তবে ওরা এই গেরুয়া কাপড় দেয়। এত সহজ নয়। MBBS পাওয়া অনেক সহজ, কিন্তু এই সন্ন্যাসী পাওয়া এত সহজ নয়। তো এই আমি যখন জয়েন করি, তারপরে আমার এই মুমুক্ষানন্দজির আন্ডারে আমাকে পোস্টিং হয়। প্রথমে আত্মস্থানন্দজির আন্ডারে ছিলাম, তারপরে মুমুক্ষানন্দজির আন্ডারে। উনি ব্রহ্মচার্য রেকমেন্ড করতে হয় যে ওকে এনে ঠিক আছে, সন্ন্যাসে রেকমেন্ড করতে হয় অধ্যক্ষকে, উনি করেছিলেন। তো ওই মানুষটি যেদিনে শরীর যাবে, ওনার জীবনটা আমি দেখেছি। সত্য কথা বলতেন, ঠাকুর জপ নিষ্ঠা করে করতেন। হ্যাঁ, তো এইরকম একজন মানুষ, কাউকে কষ্ট দিতেন না, খুব হার্ট করতেন না।
মানে ওই মায়ের যেরকম মা বলছে না, খোড়াকে বলো না খোড়া, বলো তোমার পাটি কেন মোড়া। এই কানা, শুনতে পাচ্ছিস না? আমরা বলতেই পারি, তাতে মানুষটা কষ্ট পাবে। তাকে যদি আমরা বলি কি গো, কি কেমন পাটা কেমন, কেন এরকম হলো, তুমি কি করে হলো, তাহলে মানুষটা একটু শান্তি পায় না হৃদয়ে। তো যাই হোক, এই মুমুক্ষানন্দজির শেষ দিনের কথাটা বলি। তিনি আমাদের বেলুড় মঠে ছিলেন, আরোগ্য ভবনে। তো সেখানে শেষ দিন যেদিনে চলে যাবেন, তার আগের দিন, সেই দিনেই সন্ধ্যার আগে তিনি হুইল চেয়ারে করে গেলেন, হাঁটতে পারতেন না। আর একজন সেবক আছে, সেবকটি হচ্ছে পেড স্টাফ, ওকে রাখা আছে ওরা দেখভালের জন্য। তো উনি মন্দির টন্দির ঘুরে ফিরে উনি যেখানে থাকেন আরোগ্য ভবন, সেখানে আসছেন। আসার সময় যে ছেলেটি উনাকে সেবা করত, সেই ছেলেটি এক গ্রাম থেকে বেশি দিন আসেনি, নতুন এসেছে, তো অত সব চেনে না। তো ওকে দেখাচ্ছে, বলছে জানিস তো এটা হলো এটা, এখানে এই হয়, এখানে গ্যারেজ, এখানে গাড়ি রাখে, তারপরে এখানে ব্রহ্মচারীরা যারা জয়েন করে প্রথম, তারা এখানে আসে। পিপিটিসি ওখানে আমরা জয়েন করেছি, গেছি প্রথম বেলুড় মঠে। তারপরে এগিয়ে আসে একটা ঘর আছে, যেখানে সাধুদের মারা গেলে, শরীর ত্যাগ হলে ওখানে রাখা হয়। তো সেই শরীর ত্যাগের পরে রাখা হয়, বলছে জানিস তো এখানে শরীর যখন যায় সাধুদেরকে এখানে রাখা হয়। এই হয়ে গেল, ছেলেটিকে বলছে। তারপরে এগিয়ে আসছে, তারপরে বলছে যে আরেকজনের সাথে দেখা হলো, যে কি গো তোমার বয়স কত? বলছে আমার বয়স একটা বললেন। ও তাহলে তুমি তো অনেক ছোট, তুমি থাকো আমি যাই। কথাগুলো মাথায় রাখতে হবে, নাহলে লিঙ্ক করতে পারবেন না। বলছে তুমি থাকো আমি যাই। তারপরে উনি গেলেন, রুমে ঢুকে গেছেন, গিয়ে তারপরে ওই ছেলেটিকে বলছে তুই তো বিকেলে চা জল টিফিন করিসনি? বলছে না। তো বলছে তুই যা, তুই টিফিন করে আয়, আর আসার পরে দেখবি আমি একটু জপের মালাটা দে। জপের মালা নিয়ে ওনাকে বিছানাতে উনি যে বসিয়ে দিয়েছেন, শুইয়ে দিয়েছেন। আসার পরে দেখবি যদি আমার নাক দিয়ে শ্বাস প্রশ্বাস পড়ে, তাহলে আর তোকে কিছু করার দরকার নেই। যদি না পড়ে, তাহলে ওইখানে তখন ইনচার্জ একজন ছিলেন, বিকাশ মহারাজ। বলছে ওই মহাশিশু ছেলে, ও তো আর অত সব জানে না। তো ও টিফিন করে প্রায় ধরুন 15-20 মিনিট, 20 মিনিট, 25 মিনিট পরে এসেছে। এসে তারপরে মহারাজ মহারাজ করে ডাকছে, মহারাজ তো সাড়া দেয়নি। ওই জপের মালা নিয়েছেন, জপ করছেন, জপ করতে করতে শরীর ছেড়ে দিয়েছেন। তারপরে সঙ্গে সঙ্গেই উনি কান্না শুরু করে দিয়েছে ছেলেটি, যে আমার চাকরি চলে যাবে। ও তো ভয় আছে যে মহারাজ কি হলো, চাকরি চলে যাবে, আমি গ্রাম থেকে এসেছি। তো গিয়ে সঙ্গে সঙ্গে ওই বিকাশ মহারাজকে খবর দিল। আর ওইখানে আমাদেরই এক বন্ধুস্থানীয়, আমরা একই ব্যাচের, ও ডাক্তার উনি ছিলেন, আমি ওর কাছ থেকে ঘটনাটা শুনেছি। তো বলছে যে ও গিয়ে দেখলো যে মহারাজ চলে গেছেন। তো উনি ডাক্তার, উনি বলছে আমি আশ্চর্য হয়ে গেলাম, মহারাজ বললেন কি করে যে তিনি না এই ছেলেটিকে যেভাবে ইনস্ট্রাক্ট, তার মানে উনি তৈরি, শরীর ছেড়ে দেবেন তৈরি। তো এটাকে তো ইচ্ছা মৃত্যু বলে, যে আমি চলে যাব, তুই না যদি শ্বাস প্রশ্বাস না পাস তাহলে তুই খবর দিবি। ব্যাপারটা তো এটাই হলো। তারপরে দেখা মারা গেল। এটাকে আমি কি বলবেন, এদেরকে কি আপনি কি বলবেন? যে ইচ্ছা মৃত্যু, যে ব্রহ্মজ্ঞানী তো হয় ইচ্ছা মৃত্যু। তারপরে এই আরেকটা বললাম না, সংসারীদের কথা বলবো। এটা ওই ডক্টর সুব্রত মৈত্রর কথা বলছিলাম না, তিনি বলেছিলেন। আপনারা সুচিত্রা সেনের নাম সবাই জানেন। সুচিত্রা সেন নাম কে কে জানেন? সবাই জানেন মোটামুটি, এখনকার লোক হয়তো জানে না। উনি 70-এর দশকে, 70-এর দশকে বা 80-র দশকের একজন টপমোস্ট নায়িকা বাংলার, তাই না? জানেন তো নাকি? কি মায়েরা জানেন তো? জানেন। তো ওনার জীবনের ঘটনা এরকম, কোনো সময় কোনো আঘাত আসে, তারপরে জীবনের মোড় আসে। তিনি ওই যে সিনেমার যে গ্ল্যামারে ছিলেন,
সেই জায়গা থেকে তিনি চলে এলেন, গৃহের মধ্যে ঢুকলেন। তার ঘরের মধ্যে গৃহবন্দী হয়ে গেলেন। ঘরের মধ্যে ঠাকুর, মা, স্বামীজি এবং শিবের ছবি, শিবের ছবি আর ঠাকুর, মা, স্বামীজি আর প্রভু মহারাজ বীরেশ্বরানন্দজি, কেন উনার আশ্রিত। তো এই করেই তার প্রায় 20-25 বছর তিনি ওই ঘরের মধ্যে থাকতেন। এবং কলকাতার বিভিন্ন মিডিয়া, এমনকি ভারতের বিভিন্ন মিডিয়া চেষ্টা করেছে ওর সাথে সাক্ষাৎ করার, উনি কোনোদিন কারোর সাথে দেখা করেননি। তার মানে একবারে গুহাবাসিনীর মতন হয়ে গেলেন, যেন গুহার মধ্যে ঢুকে গেলেন। উনি যখন শেষের দিকে, তখন ওই ডক্টর সুব্রত মৈত্রর আন্ডারে উনি অ্যাডমিশন নিয়েছেন। তো ডাক্তাররা তো পেশেন্টের অবস্থা দেখে বুঝতে পারে কিরকম আছে না আছে। তো উনি প্রত্যেক দিনেই গিয়ে বলতেন, ম্যাডাম কেমন আছেন? ওনাকে ম্যাডাম বলতেন, ম্যাডাম কেমন আছেন? তো উনি বলতেন ভালো আছি বা যাই হোক। একদিন হয়েছে কি যে ডাক্তার বুঝতে পারছে যে এটা পেশেন্টের অবস্থা ভালো নয়, বুঝতে পারছেন? পেশেন্ট অবস্থা ভালো নয়, খুব যন্ত্রণা হওয়ার কথা, খুব চিৎকার চেঁচামেচি করবে, এই পেশেন্ট ভালো নয় কন্ডিশন, এত যন্ত্রণা হওয়ার কথা। কিন্তু উনি গিয়ে ডাক্তারবাবুকে বলছে, ডাক্তারবাবু যখন জিজ্ঞেস করলেন কি ম্যাডাম কেমন আছেন, ঠিক আছে, তখন উনি বললেন যে আমি তো এখন ভালো আছি। তখন ডাক্তার বলছেন ভালো আছেন কি করে, আপনার তো ভালো থাকার কথা নয়। বলছে কেন ডাক্তারবাবু? এই যে আপনি ডাক্তার চ্যাটার্জির কাছে রেফার করার পর থেকে তো আমি দিব্যি আছি। তো ডাক্তারবাবু পড়লেন কি বিপদে, বলেন ডক্টর চ্যাটার্জি আবার কোত্থেকে এলো? এই নার্সিংহোমে তো ডক্টর চ্যাটার্জি কেউ নেই। তখন উনি এবারে কি করবেন, নিজে ওই চেম্বারে গেলেন, গিয়ে নার্সদেরকে জিজ্ঞেস করলেন যে ডক্টর চ্যাটার্জিকে কে রেফার করেছে, আমি তো করিনি এরকম। তখন উনি বলছেন যে না, কেউ তো করা হয়নি, সিস্টাররা বলছেন। তখন উনি আবার ছুটে এসছেন, তাড়াহুড়ো করে এসে যে বলছেন ম্যাডাম আপনি কিছু একটা ভুল বলছেন, আপনি ভুল বলছেন, আবার কিছু একটা গোলমাল হচ্ছে, দেখুন তো, ভেবে দেখুন তো, আমি তো চ্যাটার্জিকে রেফার করিনি। বলছে সে কি ডাক্তারবাবু, গদাধর চট্টোপাধ্যায়ের নাম আপনি শোনেননি? ডাক্তারবাবু তো আশ্চর্য, গদাধর চট্টোপাধ্যায় হচ্ছে রামকৃষ্ণের নাম। তিনি যখন শেষ অবস্থা খারাপ, যন্ত্রণায় কাতরাবেন, কান্নাকাটি করবেন, জীবনের শেষ সময় চলে যাবেন, সেই সময় তিনি আনন্দে হাসতে হাসতে বলছেন আমি গদাধর চট্টোপাধ্যায়ের অর্থাৎ রামকৃষ্ণের ট্রিটমেন্টে ভালো আছি। দেখুন, একজন সংসারী যিনি সারা জীবন সিনেমায় কাটালেন, গ্ল্যামারে ছিলেন, অর্থও তার কম নেই, প্রভাব তার ডিমান্ড কম নেই, সেই মানুষটাও জীবনের শেষ প্রান্তে এসে তিনি রামকৃষ্ণের শরণ নিলেন, মা শারদার শরণ নিলেন এবং হাসতে হাসতে এই পৃথিবীর থেকে বিদায় নিলেন। এটা ভালো না কাঁদতে কাঁদতে যাওয়া ভালো? জয় জয় রামকৃষ্ণ প্রেমানন্দ। তো রামকৃষ্ণ পারে আপনাকে সেই জায়গাটা দিতে, আর কোথায় কি গ্যারান্টি কে দেবে আমি জানি না। রামকৃষ্ণের কাছে গ্যারান্টি আছে। এগুলো আমাদের দেখা জিনিস, এগুলো গল্প কাহিনী নয় যে পুরাণের একটা কথা সেটা কি হয়েছে না হয়েছে, কে রং চড়িয়েছে, কে লিখেছে, এরকমও নয় কিন্তু। তো এই জন্য মায়ের কথাটা, শেষ কথাটা বিশ্বাস রাখবেন। মা বলছেন এখানকার ভাব যারা নেবে, দুটো আছে, দু জায়গায় প্রার্থনা, যারা এখানকার ভাব নিয়ে আশ্রয় করে থাকবে তাদের দুটো ভাতের অভাব হবে না, এটা একটা আছে। আরেক জায়গায় তিনি বলছেন যে এখানকার ভাব যারা নেবে, যারা ঠাকুরকে আশ্রয় করবে, ঠাকুর কথা দিয়েছেন জীবনের শেষ দিনে এসে তিনি তাদেরকে দেখা দেবেন এবং তাদেরকে সঙ্গে করে নিয়ে যাবেন। এটা দরকার না আপনার বার ব্রত উপবাসটা বেশি দরকার? হ্যাঁ, বিশ্বাসটা বেশি দরকার। সেই বিশ্বাস নিয়ে আমরা এগিয়ে যাব, দেখবো যে সব বিপদ কেটে যাবে। ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি আপনাদের সকলের মঙ্গল হোক, আধ্যাত্মিক কল্যাণ, জাগতিক কল্যাণ সব দিয়ে মঙ্গল করুন। ওম শান্তি শান্তি শান্তি।
ঘুরিয়ে দিন, ওদের দিকে ঘুরিয়ে দিন। আপনারা দয়া করে কেউ যাবেন না, প্রসাদ নিয়ে তারপরে যাবেন। এখন আমরা সমবেত কণ্ঠে রামকৃষ্ণ শরণাম গাইব। তার আগে ধন্যবাদ দেই তাদেরকে যারা এই শীতের দিনে বড় কষ্ট করে এখানে এসে এই শ্রীরামকৃষ্ণ মা শারদা ও স্বামীজির অনুধ্যানে অংশগ্রহণ করেছেন। বিশেষভাবে ধন্যবাদ দেই, শহর থেকে কিন্তু অনেকে এসেছেন, শুধু শহর না, অনেক দূর থেকে অনেকে এসেছেন এই ভক্ত সম্মেলনটাকে সাফল্যমণ্ডিত করার জন্য। এই জন্য তাদেরকে আমার বিশেষ করে সারদা সংঘের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। সেই সঙ্গে ধন্যবাদ দেই আমাদের নিজেদের, আমরা এখানে আসতে পেরেছি, এই জন্য আমরা নিজেদের একটু ধন্যবাদ দিয়ে একটু উলুলু দেবো জোরে করে জোরে এবং হাত টাঙিয়ে দেবো। কই কই ও মা, সব ঘুমাই পড়ছে। যারা যারা প্রণাম করতে চান, আমি মাইকি কথা বলবো না আপনাদের সামনে। আপনারা অভিভাবক সবাই, আমাদের অভিভাবক আছে রামকৃষ্ণ আশ্রম মিশন মহারাজ, অধ্যক্ষ মহারাজ। আমাদের একটি আবেদন, অলিখিত আমাদের একটি সংগঠন আছে, সেই সংগঠন থেকে আমি কথা বলছি। আপনারা সনাতনী পাঠশালা গড়ে তুলুন। প্রতিটি পাড়ায়, প্রতিটি মহল্লায় রামকৃষ্ণ আশ্রম পরিচালিত রামকৃষ্ণ গ্রামীণ প্রশিক্ষণ কেন্দ্র আছে। আপনারা রামকৃষ্ণ গ্রামীণ শিক্ষা কেন্দ্র গড়ে তুলুন। প্রতিটি পাড়ায়, প্রতিটি মহল্লায় আপনাদের সন্তানদের ধর্মীয় শিক্ষা দিন, নীতিগত শিক্ষা দিন। এই আদর্শ আমরা বলছি, আপনারা এই প্রকাশটি করুন। আপনাদের আধুনিক কাজে শিক্ষা শিক্ষা শিক্ষা, সেটা হলো ধর্মীয় শিক্ষা, অন্যান্য শিক্ষার পাশাপাশি। ধন্যবাদ সবাইকে। হ্যালো, সম্মানিত মন্ডলী, এখন আমরা সকলে মিলে শরণাম যাবো এবং একই সাথে পূজনীয় মহারাজজি এখানে আসন গ্রহণ করবেন। আমরা সাথে সাথে প্রণাম করব। কারণ সাক্ষাৎ ভগবানের প্রতিনিধি, আমাদের চরম সৌভাগ্য যদি ওনাকে আমরা প্রণাম করতে পারি, আর সাথে সাথে যদি কিছু প্রণামী আমরা সকলে করতালি দিয়ে আরেকবার জয়তালি দেই। জয় দেব সাধু দেবী কি, জয় মা সাধু দেবী কি, জয় জগদ্ধাত্রী মহামাই কি, জয় মা শিবাশক্তি দি কি, জয় মা শারদা সংঘ কি, জয় মা শারদা সংঘ কি। সবাই রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম, চলবে। রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম। প্রভু কৃপাহি কেবলম, কৃপাহি কেবলম, কৃপাহি কেবলম শরণে। প্রভু কৃপাহি কেবলম, কৃপাহি কেবলম, কৃপাহি কেবলম শরণে। জয় জয় রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম শরণে। শরণাগত হং, শরণাগত হং, শরণাগত হং শরণে। প্রভু শরণাগত হং, শরণাগত হং। শরণাগত হং শরণে। জয় জয় রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম শরণে। নমঃ শ্রী গুরবে, নমঃ শ্রী গুরবে, নমঃ শ্রী গুরবে নমো নমঃ। প্রভু নমঃ শ্রী গুরবে, নমঃ শ্রী গুরবে, নমঃ শ্রী গুরবে। জয় জয় রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম, গৌর নিতাই শরণম, গৌর নিতাই শরণম শরণে। প্রভু